হ্যালো হ্যালো পোলাবাইন, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। অ্যান্ড আজকের ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমরা যারা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই তোমরা কেমন আছো? ভাইয়া, আমাদের ম্যাট্রিক্স এক্সাম কবে হবে? তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টার শেষ হলে আমি আগেই জানিয়ে দেব। হ্যাঁ, এবং তোমরা এক্সামের জন্য 2 দিন সময় পাবে। ঠিক আছে, 2 দিন গ্যাপ দিয়ে আমাদের প্রথমে হবে এমসিকিউ, তারপর হচ্ছে সিকিউ। ঠিক আছে, আর তোমাদের ক্লাস সংখ্যা একটু আমি বেশি নিচ্ছি, এটার জন্য তোমরা কেউ বিরক্ত হবে না। খালি মনে রাখবা যে যেহেতু বেশি হচ্ছে, কেননা তোমাদেরকে একেবারে আমি যদি বেশি টপিকস পড়াই ফেলি তখন তোমাদের অনেক কিছু তোমাদের বুঝতে প্রবলেম হবে। একই রকমভাবে হচ্ছে যে যেহেতু আমি ক্লাস বেশি নিচ্ছি, সো কষ্ট তো আমার হচ্ছে, তাই না? তোমাদের তার কষ্ট হচ্ছে না, তোমরা হচ্ছে ক্লাস করবা। হ্যাঁ, তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই, বেশি লেট করবো না। কেননা আজকে হচ্ছে তোমরা জানো T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল আছে 8:30 সো ইনশাল্লাহ আমরা 8:30 আগ মুহূর্ত পর্যন্ত আমরা আজকে ক্লাস করব। কারণ আমি আসলে নিজেও খেলা দেখা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। আমাদের পুরো বন্দিবাসলা এখানে আমরা সবাই এক্সাইটেড আছি,
আর তোমাদের ইয়াসিন ভাই এই এক্সাইটমেন্টে অলরেডি ক্লাস আগে নিয়ে ফেলছে, তাই না? অলরেডি ক্লাস আগে নিয়ে ফেলছে। তো যাই হোক, আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। অলরেডি 7:18 বেজে গেছে। ওকে, তো চলো আমরা সবাই রেডি হয়ে পড়ি, ঠিক আছে? আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আর যারা যারা খেলা দেখবা না, প্রত্যেকের জন্য এক বালতির সমবেদনা থাকলো যে তোমরা খেলা দেখবা না, বাট খেলা দেখা উচিত, অন্ততপক্ষে ফাইনালগুলো। হ্যাঁ, আর কিছুদিন পর যখন কলেজ শুরু হয়ে যাবে, খেলা তো দূরের কথা, নিজেও খেলার টাইম পাবো না, খেলা দেখারও টাইম পাবা না। সো এখন যেহেতু হালকা পাতলা একটু সময় আছে তোমাদের, একটু খেলাটা দেখো, এক্সট্রা অ্যাক্টিভিটি করো। কিছুদিন পরে একদম নির্দিষ্ট রুটিনের মধ্যে সবাই আটকে পড়বা, তখন চাইলেও তুমি আর কিছু করতে পারবা না, জীবন পুরো রুটিনের মধ্যে চলে আসবে কলেজ লাইফ। হ্যাঁ, আর ছোট্ট একটা ইনফরমেশন জানিয়ে দিই যে তোমরা যেহেতু 26 ব্যাচ, 24 ব্যাচের এক্সাম শুরু হয়ে গেছে, আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। 25 ব্যাচের এক্সাম হয়তো এপ্রিল মাস থেকে শুরু হতে পারে বা মে মাস, যে কোনো একটা। আর আশা করি তোমাদের এক্সাম এপ্রিল থেকেই শুরু হবে 2026-এর। এখন তুমি ক্যালকুলেশন করো যে তোমার এক্সাম কবে এবং কতদিন গ্যাপ, কতদিন বাকি আছে। ক্রিকেট খেলা খুবই বোরিং লাগে ভাই। আপনি কোন দল? আমি ইন্ডিয়া বাদে যে কোনো দল। আমি ইন্ডিয়া বাদে হচ্ছে যে কোনো দল। তার মানে আজকে খেলা কে কে আছে? ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা, তাই না? তার মানে আমি বুঝতেই পারতেছো আমি ইন্ডিয়ার বিপরীত টিম। যা করা কলেজ শুরু আগেই করে ফেল। আল্লাহ জানে জিলানি যাবে কি করতে বলছে তোমাদেরকে, আল্লাহ মত জানে। চলো আমরা দেরি না করি। হ্যাঁ, অলরেডি রুটিনেই চলতেছে, ভেরি গুড। দেখো, গতকাল আমরা কিন্তু বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এই টাইপটা পর্যন্ত করেছিলাম এবং সেখানে তোমাদেরকে আমি একটু জিনিস শিখিয়েছিলাম। সেটা কি, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ইনভার্স ম্যাট্রিক্স যে সূত্রটা ছিল, সেই সূত্রটা শেখানো হয়েছিল এবং বলা হয়েছিল উপরে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ আর নিচে হচ্ছে নির্ণায়ক অফ এ, তাই না? এটা তোমাদেরকে সূত্র শেখানো হয়েছিল এবং এখানে স্পষ্ট করে একটা কথা বলা ছিল, এটা গতকালের ক্লাসের লেকচার, যে এ যে ম্যাট্রিক্সটা থাকবে তার নির্ণায়কের মানটা কখনো কার সমান হবে না? জিরোর সমান হবে না, কখনোই জিরোর সমান হবে না। এই পর্যন্ত আমরা গতকাল ক্লাসে শিখেছিলাম। এবং এই ইনভার্স ম্যাট্রিক্সটা আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়ে থাকে না, অব্যতিক্রমী, অবশ্যই অব্যতিক্রমী ম্যাট্রিক্সের জন্য। এই জন্য অব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা বলেছিলাম কি বলতো, ইনভার্টিবল ম্যাট্রিক্স। কেন অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে নির্ণায়কের মানটা শূন্য হবে না, এবং যেহেতু নির্ণায়কের মানটা শূন্য হবে না, তার মানে তাদেরই শুধুমাত্র ইনভার্স ম্যাট্রিক্স পসিবল। এই জন্য অব্যতিক্রমী ম্যাট্রিক্সের আরেকটি নাম ছিল হচ্ছে কি বলতো, ইনভার্টিবল ম্যাট্রিক্স। ঠিক আছে? অ্যান্ড তোমাদেরকে বলেছিলাম যে তোমরা হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো একটু দেখবা। তা আমি এখানে তোমাদেরকে একটু ডিসক্রাইব করে দিই। যে প্রথম যেটা আছে যে এ ইনভার্স অথবা এ ইনভার্স এ ইকুয়ালটা আমরা কি বলতে পারি? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারি। ইকুয়ালটা আমরা কি বলতে পারি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় হচ্ছে তুমি যে কোনো একটা ম্যাট্রিক্স নিবা, লাইনটা একটু বুঝো। তুমি যে কোনো একটা ম্যাট্রিক্স নিবা এবং সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করবা। তারপরে ওই যে কোনো ম্যাট্রিক্স নিয়েছো আর এই যে ইনভার্স ম্যাট্রিক্স নিয়েছো, দুটাকে তুমি গুণ করবা। গুণ করলে তুমি 100% আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। এটা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো একটা ম্যাট্রিক্স তার ইনভার্স ম্যাট্রিক্সটা নিবা, দেন দুটাকে গুণ করতে হবে, ম্যাট্রিক্সে গুণন দিয়ে গুণ করতে হবে। গুণ করলে তুমি আজীবন আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবা। ঠিক আছে? এখন এটা আসলে তোমার কিভাবে পরীক্ষাতে এসে থাকে দেখো, এটা খুব সুন্দর করে পরীক্ষাতে আসে। চলো দেখি কিভাবে। এটা এইভাবে আসে যে এ বি ইকুয়াল টু আই হলে, এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট? এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট? বলতে পারবা বি ইকুয়াল টু কি হবে? এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট? বলো তো কি হবে? কতটা স্লাইড হলো ভাইয়া? ক্লাস তো শুরু হয় তোমার 7:15। সো এটাই ফার্স্ট স্লাইড বলা যায়। আমিও তো ভাইয়া নামাজ শেষ করে আসছি, কই আমার তো লেট হয় নাই। হ্যাঁ, বলো তো বি ম্যাট্রিক্সটা কি হবে? এ ইনভার্স হবে। ভেরি গুড। দেখো এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট? অনেকে চিন্তা করবো ভালো লাগে বি আবার কি হবে। দেখো বি মানে কিন্তু, হ্যাঁ, বি মানে কিন্তু বি হবে হচ্ছে তোমার এ ইনভার্স। বি হবে কি বলতো? এ ইনভার্স হবে। বুঝছো? কারণ আমরা একটু আগে জানি যে এ ইনভার্স মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো বি ম্যাট্রিক্স মানে কি হবে বলতো? এ ইনভার্স ম্যাট্রিক্স হবে, বা 1/a যারা বোঝো। ঠিক আছে? এটা তো নর্মাল জিনিস যে এ ইনভার্স তারপর ইনভার্স করলে এ ম্যাট্রিক্স পাওয়া যাবে। 2 বার ইনভার্স করবে এ পেয়ে যাবে।
আর এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তুমি যদি পেছন থেকে আগাও এবি ইনভার্স, এটা মাঝে মধ্যে এমসিকিউতে দিয়ে দেয় যে এবি ইনভার্স ইকুয়াল টু কোনটা। এবি ইনভার্স মানে অনেকে বলে এ ইনভার্স বি ইনভার্স, তো ভুল। আগে বলতে হবে বি ইনভার্স, তারপর বলতে হবে এ ইনভার্স, অর্থাৎ পেছন থেকে শুরু করতে হবে। এবি ইনভার্স মানে আগে বি ইনভার্স, তারপর কি বলতো এ ইনভার্স, দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আর এবিসি ইনভার্স যদি হয়ে থাকে এটাও পেছন থেকে, যে আগে বলবা হচ্ছে সি ইনভার্স, তারপর বি ইনভার্স, তারপর এ ইনভার্স, মানে পেছন থেকে সামনে আগাইতে হবে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে যে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়, তখন তোমাকে অনেক ধরনের বৈশিষ্ট্য দিবে, তার মধ্যে তারা এটা দিতে পারে এবিসি ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স বি ইনভার্স সি ইনভার্স, বা তুমি বলো ওটা ভুল, কেননা এবিসি ইনভার্স মানে হচ্ছে আগে সি ইনভার্স, তারপর বি ইনভার্স, তারপর হচ্ছে কি এ ইনভার্স। একদম সিম্পল জিনিস। এ ট্রান্সপোজ এটাকে ইনভার্স যদি করো, অথবা এ ইনভার্স আর ট্রান্সপোজ করে একই কথা, একই কথা, এগুলো একই কথা। আর এটা হচ্ছে আমরা একটু পরে দেখব, পরে দেখব, আজকে ক্লাসে এটা আছে, তো আমরা এটা শেষে দেখব। এটা আছে। তো এই ছিল আমাদের বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য, যেটা এর আগে ক্লাসে দেখানো হয়নি, তোমাকে বলছিলাম যে তুমি জাস্ট তুলে রাখবা। হ্যাঁ, তো আজকে ক্লাসে তোমাকে এটা জিনিস বুঝিয়ে দেওয়া হলো। অ্যান্ড আমরা গত ক্লাসে হচ্ছে এই অঙ্কটা করেছিলাম, আমার যেটা মনে আছে যে এই অঙ্কটা আমরা করছিলাম, সেটা হচ্ছে যে লাস্ট ক্লাস সেটা ছিল আমাদের এ ইনভার্স ইকুয়াল হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে নির্ণায়ক অফ এ। এটা আমাদের গত ক্লাসে করানো আছে, গত ক্লাসে করানো আছে, তাই এই স্লাইডগুলো আমি রেখে দিচ্ছি। একটা মজার অঙ্ক দেখো, বিশ্বাস করো ভাইয়া, এই অঙ্কটা খুবই জনপ্রিয় একটা অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক তোমাকে তারা পরীক্ষাতে দিতে পারে। কারণ পরীক্ষায় তোমাকে তারা নাও ডিরেক্টলি বলতে পারে তুই এটা এ ইনভার্স বের কর, একটা এ ম্যাট্রিক্স দিয়ে বলে এ ইনভার্স বের করো, তো সবাই তো ধরেই ফেলবে যে আচ্ছা এ ইনভার্স বের করতে বলছে। তারা এই এ ইনভার্সটাকে একটু টেকনিক্যালি দিবে, একটু টেকনিক্যালি দিবে। কিরকম টেকনিক্যালি দিবে চলো সেটা একটু দেখি। দেখো তারা কি বলছে, নিচের এ ম্যাট্রিক্সটির জন্য এমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো, এ ম্যাট্রিক্সের জন্য এমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো যেন এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই হয়ে থাকে। ভাইরে ভাই, এই শর্তটা খুব কঠিন একটা শর্ত, যেটা তোমাকে এখন পর্যন্ত শেখানো হয়নি, তাই না? দেখো তো কি কঠিন একটা শর্ত দিয়ে দিচ্ছে, দেখো যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, কি কঠিন একটা শর্ত দিচ্ছে, বাপরে বাপ। রেখে আমরা পারবো? ভাইয়া বলো তো, আমরা যে বিপরীত ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্যগুলো শিখলাম, কোন বৈশিষ্ট্যের সাথে এটা মিল আছে কেউ বলতে পারবা? তোমাকে বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, কি বলছে বলতো? বি ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে বি ম্যাট্রিক্স যদি নির্ণয় করতে বলছে, অ্যাকচুয়ালি বি ম্যাট্রিক্স বলতে কোন ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে, কেউ কি বলতে পারবা বলো তো? এখানে কোনটা বোঝাচ্ছে? বি ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে? ভেরি গুড, বি ইকুয়াল টু এ ইনভার্স। হ্যাঁ, এই যে এটা দেখো, এই যে এইটাই, ওই যে আমি তোমাকে একটু আগে শিখালাম যে এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু কত, বি ইকুয়াল টু কত, এ ইনভার্স। তারপরে দেখো তারা কি সুন্দর টেকনিক্যালি একটা অঙ্ক দিয়েছে, এবং এটা আমার খুবই পছন্দ একটা অঙ্ক, যে এই টাইপের অঙ্ক তোমার কলেজ পরীক্ষা বলো, তোমার বোর্ড পরীক্ষাতে কিন্তু এভাবে দিয়ে দিতে পারে। সরাসরি বলবেন যে এ ইনভার্স নির্ণয় করো, একটু ট্রিক্স দিয়ে তোমাকে বললো যে এটা নির্ণয় করো, বি ম্যাট্রিক্স নির্ণয় করো। তো আমরা কি এটা বুঝতে পারতেছি যে আমাদেরকে অ্যাকচুয়ালি তারা বলছে যে এ বি ইকুয়াল টু আই, তো আমরা বি এটা নিলাম না, আমরা এ বি ইকুয়াল টু আই চিন্তা করলাম, কারণ এ বি আর বি একই কথা এখানে। তো এ বি ইকুয়াল টু আই, তাহলে আমরা এখানে ধরতে পারছি যে আমাদের আসলে বি বলতে তারা এ ইনভার্স ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে, বি বলতে তারা আমাকে এ ইনভার্স ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে। ভাই এই রুলটা বুঝে নিয়ে আগের ক্লাসে চলে যাও, আগের ক্লাস থেকে বুঝে আসো। হ্যাঁ, আগের ক্লাস থেকে বুঝে আসো, এটা কোনো রুলস না, এটা কোনো রুলস না, এটা হলো বৈশিষ্ট্য। এটা একটা বৈশিষ্ট্য, যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স নিলে গুণফল আজীবন আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। আর প্রমাণ যদি চাও তাহলে তুমি এই ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে গুণ করবা, বাসায় নিজ দায়িত্বে গুণ করে তুমি দেখবে আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেছো। ওকে, আচ্ছা দেখো একটু জিনিস বুঝতে পারছো কিনা যে আমাকে আসলে বি ম্যাট্রিক্স বলতে তার এ ইনভার্সকে বোঝাচ্ছে। দেখো এতটুকু বুঝতে পারলে আমাদের অঙ্ক এখানেই শেষ, কেন বাকি কাজটা তোমাকে নিজে থেকে করতে হবে, বাকি কাজটা তোমাকে নিজে থেকে করতে হবে, বাকি কাজটা তোমাকে নিজে থেকে করতে হবে। দেখো তুমি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, দেখো বুঝছো কিনা কমেন্ট করে জানাও যে আমাকে আসলে এটা এ ইনভার্স নির্ণয় করতে হবে। এখন এ ইনভার্সের জন্য আমার কাজ কি বলো তো ভাইয়া? ভাই এ ইনভার্সের কাজ জন্য প্রথমে হচ্ছে আমাকে নির্ণায়ক অফ এ নির্ণয় করতে হবে। মনে রাখবা ইনভার্স ম্যাট্রিক্সের ফার্স্ট স্টেপটা অ্যাডজয়েন্ট বের করা না, ফার্স্ট স্টেপটা হচ্ছে নির্ণায়কের মানটা বের করা, নির্ণায়কের মানটা বের করা। তো চলো আমরা প্রথমে আগে এটা নির্ণায়কের মানটা বের করি।
তাহলে আমাকে কি করতে হবে, নির্ণায়কের মানটা বের করতে হবে, যেটা তোমাকে 4 বা 5 নম্বর ক্লাসে শেখানো হয়েছে। প্রথমে হচ্ছে 1 নিতে হবে, প্রথমে 1 নিবা, সারি কাটবা কলাম কাটবা, 2 একে 2 মাইনাস হচ্ছে 0, তারপর হচ্ছে -2, কেন -2 সেটা এর আগে ক্লাসে বোঝানো হয়েছে। লম্ব কাটক সারি কাটক, তাই তোমার হচ্ছে 0 মাইনাস হচ্ছে 2, তারপর হচ্ছে কি দরকার হচ্ছে +1, 0 মাইনাস হচ্ছে 2, নির্ণয় করবে এর মান কত হচ্ছে 2 মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2, তাহলে অ্যান্সার পাচ্ছে কত 4। তার মানে দেখো আমি নির্ণায়কের মান কত পেয়ে গেছি বলতো, 4 পেয়ে গেছে। আর এটার অ্যাডজয়েন্ট তো এটাই, এই যে দেখো এই অঙ্কটা তোমাদেরকে গতকাল ক্লাসে করে দেওয়া হয়েছে, দেখো এই অঙ্কটা তোমাকে গতকাল ক্লাসে করে দেওয়া হয়েছে, সেই অঙ্কটাই আমি খুব সুন্দর করে তোমাকে এইভাবে দিয়ে দিচ্ছি, সেম অঙ্ক। তুমি দেখবা গতকাল ক্লাসে, গতকাল আগে মানে পূর্বের ক্লাসে করানো আছে, পূর্বের ক্লাসে করানো আছে, পূর্বের ক্লাসে করানো আছে, কোনটা করানো আছে, অ্যাডজয়েন্টটা করানো আছে। পূর্বের ক্লাসে আমাকে অ্যাডজয়েন্টটা তোমাদের আমি করে দিয়েছি। হ্যাঁ বন্ধু, হ্যালো, আমি তো অনলাইনে শেষ হয়ে যাবে, আয় তুই চলে অফিসে চলে। হ্যাঁ ওকে, তো এটা আমি করে দিচ্ছি না, দেখো এই সেম অঙ্কটা পূর্বের ক্লাসে করে দেওয়া হয়েছে। আমার এখানে বোঝানোর দায়িত্ব কোনটা ছিল জানো, যে এইভাবে তোমাকে দিলে অ্যাকচুয়ালি এখানে এ ইনভার্সটা বোঝাচ্ছে, আর ইনভার্স ম্যাট্রিক্স তোমাকে গতকাল ক্লাসে শেখানো হয়েছে। এই অঙ্কটা এভাবেও থাকতে পারে। দেখো আজকে আমরা দেখবো যে আমাদেরকে ইনভার্সটা কত উপায় দিতে পারে সেটা আমরা দেখবো। আমরা ইনভার্স ম্যাট্রিক্স তোমাকে বের করে দেখাচ্ছি না, যে অ্যাডজয়েন্ট এভাবে বের করবা, নির্ণায়ক এভাবে বের করবা, আমরা এগুলা এর আগের ক্লাসে শিখে আসছি। শুধুমাত্র তোমাকে আজকে দেখানো হবে যে ইনভার্স ম্যাট্রিক্সে তোমাকে তারা কত উপায় পরীক্ষাতে দিতে পারে। তারপর আমরা নর্মালি একটা শিখছি, যে তোমাকে দেখো নর্মালি একদম সিম্পল, যে একটা ম্যাট্রিক্স দিয়ে বসলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তারপরে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। একই রকম অঙ্ক তোমাকে তারা আবারও বলছে এভাবে, তারপর তোমাকে পরীক্ষাতে এভাবে দিলে অ্যাকচুয়ালি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলতেছে। তারপরে এটা হচ্ছে 2 নাম্বার ধরন। এবার দেখো 3 নাম্বারে আমাকে কি বলছে তারা, তোমরা যারা অলরেডি ভেক্টর শুরু করেছো তারা তোমরা অলরেডি দেখছো এটা ভেক্টরের মধ্যেই ভাই তোমার দেওয়া থাকে। 9 10 ভেক্টর ছিল, তোমরা ইন্টারে অথবা ভেক্টর শুরু করতে পারো অনেকে, তো তোমাকে তারা ভেক্টর আকারও দিতে পারে। ভাই ভেক্টর আকার দিলে কষ্ট পায় না, বা তুমি বলো না ভাই আমি তো ভেক্টর করি নাই, পারবো না, প্রশ্নটা পড়তে হবে। দেখো পি কিউ আর 3টা হচ্ছে ভেক্টর দেওয়া আছে, বলছে দেখো ভেক্টরগুলোর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এর সহগ দ্বারা গঠিত ম্যাট্রিক্স এ হলে, তার মানে তোমাকে একটা এ ম্যাট্রিক্স গঠন করতে হবে। কিভাবে এই ম্যাট্রিক্সটা গঠন করবা, বলছে ভেক্টরগুলোর যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে এদের সহগ দ্বারা তোমাকে একটা এ ম্যাট্রিক্স গঠন করতে হবে। চলো আমরা একটা এ ম্যাট্রিক্স গঠন করি, হ্যাঁ এ ম্যাট্রিক্সটা আমরা আগে গঠন করে ফেলি। যারা গঠন করতে পারবো তারা অঙ্কটা চোখ বন্ধ করে পারবা। দেখো আই জে কে এদের সহগগুলো কত, আগে এখানে আই এর সহগ লিখবা, জে এর সহগ লিখবা, কে এর সহগ লিখবা। আবার এমনি লিখিও না, সারি বরাবর লিখতে হবে। হ্যাঁ নর্মালি দেখো এটা সারি বরাবর আছে, তুমি এখানে সারি বরাবর লিখবা। অনেকে আছে সহগটাকে তারা জাস্ট 3 লেখে, না সহগ মানে হচ্ছে চিহ্ন সহ বসাতে হবে। তারপর দেখো 3 - 2, তারপর হচ্ছে কত 4, তারপর দেখো 1 - 1 2, 1 - 1 2। এই যে ভাই একটা এ ম্যাট্রিক্স যে আমি গঠন করলাম, এখন তোমরাই আমাকে বলো এই এ ম্যাট্রিক্স থেকে আমরা কি এ ইনভার্সটা নির্ণয় করতে পারবো নাকি পারবো না। যদি পারি তাহলে দয়া করে নিজে করব, এবং তোমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে সেখানেও কিন্তু এরকম টাইপের অনেকগুলো অঙ্ক তোমাদেরকে করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ক্লাসের উপর নির্ভরশীল না, আমরা অবশ্যই বইটার দিকে একটু তাকাবো, যেটা তোমাদেরকে বই দিয়েছি সেটার দিকে একটু তাকাবো। হ্যাঁ 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 অক্ষের একক ভেক্টর, এখন আমরা ওই অক্ষের একক ভেক্টর এত কিছু আসলে জানবো না। আমাদেরকে বলছে এটা সহগ নিতে হবে, আমি সহগ নিয়ে নিচ্ছি, এর থেকে আমার আর বেশি কিছু জানার দরকার নেই। ঠিক আছে, তার মানে এটা এ ইনভার্স নির্ণয় করতে হবে। আমি একটা কথা তোমাকে বারবারই বলতেছি, দেখো তুমি বাংলাদেশে যে কলেজেই পড়ো, তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডের হও না কেন, এই যে ইনভার্স ম্যাট্রিক্স তুমি দেখবা যে তোমার কলেজ পরীক্ষাতে বা বোর্ড পরীক্ষাতে আসবেই। তুমি লিখে রাখো যে এখান থেকে প্রশ্ন 100% আসবে। যদি কোনোভাবে সিকিউ মিস হয়ে যায়, এমসিকিউ মিস হবে না। এমন হতে পারে সিকিউ কমন পাইতে পারো, এমসিকিউ কমন পাইতে পারো, বাট এমসিকিউ হচ্ছে অনলি 2/2 এর ক্ষেত্রে আসবে, আর সিকিউ হচ্ছে মাস্ট 3/3 3/3 এর ক্ষেত্রে আসবে। ঠিক আছে, তো এগুলো কখনো আমি পারি বলে রেখে দেবো না। আমরা অবশ্যই ইনভার্স ম্যাট্রিক্সের 2-3টা অঙ্ক বাসা থেকে প্র্যাকটিস করে যাব, কেন এই টাইপের অঙ্ক একটু বড় হয়ে থাকে। এটা দেখো এ ইনভার্স নির্ণয় করতে বলছে, এখন হলো ভাই এ ইনভার্স নির্ণয় করতে বলছে ভালো কথা, কিন্তু এইসব কি দিচ্ছে, x = -1, এটা থেকে ভয় পাওয়া দরকার নেই।
সিম্পল জিনিস যে তুমি এক্স এর জায়গায় কত বসাবা, এক্স এর জায়গায় তুমি হচ্ছে -1 বসাবা। এই এক্স এর জায়গায় কত বসাবা, এক্স এর জায়গায় হচ্ছে এই যে -1 বসাবা। কত বসাবো, -1 বসাবো। তাহলে একবারে করে ফেলি, দেখো তো যে a ইকুয়াল টু এই যে এক্স এর জায়গায় -1 বসালে কি হবে, 3 থেকে -1 গেলে কত হবে, 2 হবে। 4 4 2 2 এর মতো থাকবে, 4 এর জায়গায় 4, এক্স এর জায়গায় -1 বসে, 2 থেকে 1 গেলে কত হবে, একই হবে। তারপর 3 3 বসায় দাও, তারপর হচ্ছে 2 3 -1, 4 থেকে 1 গেলে কত হয় এটা আমরা অনেকে জানি না, তাহলে 3 হবে। ঠিক আছে, এখন তোমরাই বলো ভাইয়ারা, যদি আমরা এতটুকু করতে পারি তাহলে এটার এই ইনভার্সটা আমরা আগের নিয়মে করতে পারবো নাকি পারবো না। ফার্স্ট স্টেজ হচ্ছে নির্ণায়ক নির্ণয় করব, সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যাডজয়েন্ট নির্ণয় করব, দেন উপরে অ্যাডজয়েন্ট, নিচে নির্ণায়কের মান। অঙ্ক এখানে সমাপ্ত। এ তো আরো ইজি। হ্যাঁ, মানে কত উপায় তোমাকে দিতে পারে, যেমন এটা একটা ওয়ে ছিল, তোমার এই কি বলে ভেক্টর একটা ওয়ে ছিল, এ বি ইকুয়াল টু বি আই ইকুয়াল টু আই, মানে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য থেকে, ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য থেকে একটা নিয়ম ছিল, আর এটা তো সাদামাটা একটা অঙ্ক। মানে আমি তোমাকে এখানে দেখানোর চেষ্টা করছি কত উপায়ে তোমাকে তারা পরীক্ষাতে দিতে পারে, কত উপায় দিতে পারে। হ্যাঁ, এখানে তোমাকে তারা কি বলছে দেখো, এই ইনভার্স নির্ণয় করতে বলছে। ভাই এই অঙ্ক যদি না পারে তোমার বেঁচে থাকার দরকার নেই। কেন কেন তোমাকে তারা বলছে যে এই ম্যাট্রিক্সটা গঠন করতে হবে। এই ম্যাট্রিক্সটা কিভাবে গঠন করতে হবে একটু বলো তো, এই ম্যাট্রিক্সটা কিভাবে গঠন করতে হবে। বা এই ম্যাট্রিক্সটা আমাকে গঠন করতে হবে সুন্দর করে, বি আর সি কে আমাকে যোগ করতে হবে। ভাইয়া ম্যাট্রিক্সের যোগ কি তোমাকে শিখাই নাই? হ্যাঁ ভাই শিখাইছেন, যোগও শেখানো আছে, বিয়োগও শেখানো আছে। তাহলে বলো তো এটা যোগ করলে কত হবে, 1 আর -2 যোগ করলে -1, 3 আর -1 যোগ করলে হবে 2, -5 আর 2 যোগ করলে হচ্ছে -3, 6 আর -4 যোগ করলে হচ্ছে 2, 4 আর -3 যোগ করলে হচ্ছে 1, -2 আর 2 যোগ করলে হচ্ছে 0, 5 আর -1 4, 2 থেকে -4 গেলে হচ্ছে কত, -2, -1 আর 5, -1 আর 6 মানে হচ্ছে 5। আর তোমরা আমাকে বলো যে এই যে আমি যোগটা করে ফেললাম, এটার এ ইনভার্স নির্ণয় করতে পারবো কিনা? অবশ্যই পারবো। তোমাকে দেখানোর দরকার নেই ভাই আমি দেখাই 1 -2 তারপর হচ্ছে 3 -1, দেখানোর দরকার নাই, তুমি ডিরেক্টলি যোগ করে এখানে বসায় দাও, কারণ এটা তোমার মেইন কাজ না। তোমার মেইন কাজ হচ্ছে আসলে ইনভার্সটা, এটা তুমি যত শর্ট করে করতে পারো। এখন তুমি একটু বলো যে তোমাকে আমি যতগুলো নিয়মে ইনভার্স ম্যাট্রিক্সটা আসতে পারে পরীক্ষাতে সবগুলো দেখাইছি, আর একটা নিয়ম বাকি আছে, ওটা শেষে দেখাবো। তো তুমি সবগুলো জিনিস বুঝতে পারছো কিনা বা সবগুলো অঙ্ক বুঝতে পারছো কিনা একটু বলো, এটা কমেন্ট করে বলো যে তোমরা সবগুলো বুঝতে পেরেছো কিনা। তো শুধুমাত্র ইনভার্স শিখলেই হবে না, ইনভার্সটা কোন কোন উপায় আসতে হয় এটা মাস্ট তোমাকে শিখতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, ভাইয়া ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট আর ডিটারমিনেন্ট এ কি? আচ্ছা, এটা হয়তোবা আমি তোমাদেরকে ক্লাসে বলেছি হয়তোবা, তো যদি তুমি না জানো আমি বলে দিচ্ছি। ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে ডিটারমিনেন্ট এ। ডিটারমিনেন্ট মানে বোঝায় নির্ণায়ক। মানে কি বোঝায়? নির্ণায়ক। কার নির্ণায়ক বের করতে হবে? এডিজে মানে হচ্ছে অ্যাডজয়েন্টের নির্ণায়ক বের করতে হবে। তার মানে একটা ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট নির্ণয় করা গত ক্লাসে শেখানো আছে। তো আমরা যে কোনো একটা ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্টটা শর্টকাটও বের করতে পারি 2/2 এর ক্ষেত্রে, আবার মেইন নিয়মও করতে পারি, 3/3ও তোমাকে দেখানো হয়েছে। তার মানে একটা ম্যাট্রিক্সে তুমি যদি অ্যাডজয়েন্ট নির্ণয় করো, সে অ্যাডজয়েন্টের নির্ণায়ক নির্ণয় করতে বলছে। এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে অ্যাডজয়েন্ট দিয়ে একটা পরম মানের মতো মানে নির্ণায়কের চিহ্ন দিতে পারো। ঠিক আছে, নির্ণায়কের চিহ্ন এটা লেখা যা কথা, এটা লেখা একই কথা। আবার দেখো ডিটারমিনেন্ট অফ এ মানে হচ্ছে একটা এ ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট অফ এ মানে যে কোনো একটা এ ম্যাট্রিক্স, যে কোনো একটা এ ম্যাট্রিক্সে নির্ণায়কের মান তোমাকে বের করতে বলছে। আর এটা মানে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে তোমাকে নির্ণায়কের মানটা বের করতে বলছে। তোমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শেখানো হয়েছে। আর এ মানে আসলে কিছুই না, যে কোনো একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, তো ডিইটি মানে অনেকে তোমরা ভুলে মানে নাও বুঝতে হবে, ডিইটি মানে হচ্ছে ডিটারমিনেন্ট, নির্ণায়কের ইংলিশ নাম। হ্যাঁ, তো নিজে নিজে প্র্যাকটিস করবো, আমাদের এরকম বেশ কিছু অঙ্ক দেওয়া আছে এবং আমরা মনে রাখবো যে আমাদের যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেই বইয়ের মধ্যে কিন্তু এরকম অঙ্ক আছে। হ্যাঁ, এরকম অঙ্ক আছে। তোমরা একটু আমাকে বলো তো ভাইয়া, এই অঙ্কটা তোমাকে তারা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, পারবা না তাই না? খুব কঠিন একটা অঙ্ক। বিপরীত ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে বলতে বলো তো? বলছে যে বি ট্রান্সপোজ এর বিপরীত ম্যাট্রিক্স। ভাইয়া বি ট্রান্সপোজ এর বিপরীত ম্যাট্রিক্স, তার মানে প্রথমে তোমাকে আগে হচ্ছে বিটাকে ট্রান্সপোজ করে নিতে হবে। কি করে নিতে হবে? ট্রান্সপোজ করে নিতে হবে। হ্যাঁ, তারপর তার ইনভার্সটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, আগে তুমি বি ট্রান্সপোজ করো।
আমরা ট্রান্সপোজ করতে তো ভুলে গেছি, তাহলে তো হবে না। ট্রান্সপোজ তো আমি তোমাদের শিখাইছি, সিম্পল জিনিস, সারিকে কলাম অথবা কলামকে সারি করা। তাহলে 213 তারপর হচ্ছে 3 4 -5। এই যে আমি বি ট্রান্সপোজটা বের করছি, এখন এই যে বি ট্রান্সপোজটা আমি তোমার নির্ণয় করছি, এখন আমি তার ইনভার্সটা নির্ণয় করব। তাহলে কি করতে হবে, প্রথমে এই যে বি ট্রান্সপোজটা আমি বের করলাম, এটার আগে নির্ণয়টা বের করতে হবে, দেন তার অ্যাডজয়েন্টটা বের করতে হবে, দেন আমি অ্যাডজয়েন্ট বাই নির্ণায়ক লিখবো, আমার অঙ্ক এখানে শেষ। ঠিক আছে, ওকে। এবার তারা বলছে কি, দেখো বি ইকুয়াল টু এ ট্রান্সপোজ হলে বি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে হচ্ছে আগে তোমাকে এ ট্রান্সপোজ করতে হবে, এ ট্রান্সপোজ করার পরে তার কি করতে হবে বলতো, ইনভার্স নির্ণয় করতে হবে। তার কি নির্ণয় করতে হবে, ইনভার্স নির্ণয় করতে হবে। তার হচ্ছে এই যে এ ট্রান্সপোজ করার পরে শেষে গিয়ে তার ইনভার্সটা করলে এটাকে বলা হচ্ছে কি বলতো, বি ম্যাট্রিক্স। বুঝছো, আগে এ কে ট্রান্সপোজ করবা, তার ইনভার্স করবা, তখন তুমি তাকে বলবা কি বলতো, বি ম্যাট্রিক্স। আচ্ছা, তারা না এটা বলেনি, তারা বলছে এই যে তুমি এ ট্রান্সপোজটা করলা, এটারই নতুন নাম কি বলতো, বি। এ ট্রান্সপোজ করবা, যার নাম হচ্ছে কি বলতো, বি, দেন তুমি হচ্ছে তাকে ইনভার্স করবা। ঠিক আছে, এটা দুধ ভাত, এটা দুধ ভাত, নিজে করো। আর অবশ্যই বই দেখবা, অবশ্যই বই দেখবা। আমরা যে বইটা দিচ্ছি আগে সেই বইটা দেখবা। এরপর আমি তোমাকে দেখাই দিব, ভাই আপনার এমসিকিউ ট্রিক্স এর কোনো টেলিগ্রাম গ্রুপ আছে? আমি জয়েন হতে চাই না, আমার তেমন কোনো টেলিগ্রাম গ্রুপ নাই বইয়ের জন্য। শুধুমাত্র একটা, তোমরা টেলিগ্রামে গিয়ে যদি সার্চ দাও ম্যাথ ইনফিনিটি উইথ কাব্য, তাহলে তোমরা একটা চ্যানেল পাবা। সেখানে হচ্ছে নেক্সট উইক থেকে, নেক্সট সপ্তাহ থেকে প্রতিটা চ্যাপ্টারের উপর হচ্ছে আমি কুইজ নিব, যেটাকে বলতেছি র্যাপিড ফায়ার কুইজ। তো যেহেতু তোমাদের ম্যাট্রিক্স নির্ণয় শেষ হয়ে যাচ্ছে, তোমরা সেখানে অবশ্যই অংশগ্রহণ করবা। আমি অলরেডি তোমাদেরকে বলতামও এটা, বাট এখানে অংশগ্রহণ করতে পারো। এবং এখানে আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন চ্যাপ্টার নিয়ে কুইজ করব। সো তোমার সাথে যে চ্যাপ্টারটা মিলে যায় তুমি শুধুমাত্র সেটাই করবা। যারা ম্যাট্রিক্স নিয়ে একটা পারবা সেটা অ্যাটেন্ড করবা, তারপরটা শুরু হবে সরল রেখা, সেটাতে অ্যাটেন্ড করবা। দেন তো যেটা যেটা তুমি পারবা সেটা সেটা তুমি অ্যাটেন্ড করবা সেখানে। হ্যাঁ, ওটা মূলত এখন 25 ব্যাচের জন্য হচ্ছে। বাট একটা যে মনে রাখবা, 25 ব্যাচের জন্য হলো 26 ব্যাচের পোলাপানি কিন্তু লুকায় লুকায় করে, লুকায় লুকায় ক্লাস করে। তো তোমরা তো ক্লাস করবে, তোমরা এক্সাম দিবা, তো তোমাদেরকে আরও কেউ দেখতে পাবে না। ঠিক আছে, দিও। বাট আবারও যদি বলো ভাই কি বলেন বুঝি নাই, টেলিগ্রাম গ্রুপে ম্যাথ ইনফিনিটি উইথ কাব্য, ম্যাথ ইনফিনিটি ইংলিশে লিখতে হবে, উইথ কাব্য, এটা দিয়ে সার্চ দিলে যে চ্যানেলটা পাবা, সেই চ্যানেলে তোমরা জয়েন হয়ে থাকবা। সেখানে র্যাপিড ফায়ার কুইজ হয়, কিভাবে হয় না হয়, কবে হবে, সবই ডিটেলস ভেতরে দেওয়া আছে, এখনো শুরু হয়নি। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের কি হলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ না, হোয়াটসঅ্যাপের হচ্ছে তোমার 1-to-1 সার্ভিস। এটা আমি তোমাদের বলতাম শেষের দিকে, যেহেতু তোমরা তুলে ফেলছো এবং পরবর্তীতে যদি আমার মনে না থাকে তোমরা আবার মন খারাপ করবা। হ্যাঁ, আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখনই দিয়ে দিচ্ছি। বাট যদিও আমি তোমাদের ওই ওয়েবসাইটের মধ্যেও নোটিশের ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতাম, বাট ক্লাসের মধ্যে দিয়ে রাখতেছি। আমি একটু বলে দিচ্ছি তোমাদের আসলে এখানে নিয়ম কি কি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মানে কি কি করা যাবে না। হ্যাঁ, 1 নাম্বার, কল দেয়া যাবে না, কল দেয়া যাবে না। হ্যাঁ, 2 নাম্বার, হাই হ্যালো করা যাবে না, হাই হ্যালো করা যাবে না, যাবে না। 3 নাম্বার, অযথা, অযথা মেসেজ দেয়া যাবে না, মেসেজ দেয়া যাবে, যাবে না। হ্যাঁ, প্রশ্ন ব্যতীত, প্রশ্ন ব্যতীত কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না, জিজ্ঞেস করা যাবে না। খুব স্ট্রিক্ট। হ্যাঁ, এখন বলি ব্যাপারটা, তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, তার মানে এই না যে তুমি কল দিয়ে দিছো, কল দিলে ব্লক। এটা অলরেডি অনেকে ব্লক লিস্টে আছে। হ্যাঁ, ব্লক খেয়ে যাবা, এখানে কোনো মানে দয়া মায়া করা হয় না, এটা বলে দেওয়া আছে। 2 নাম্বার, হাই হ্যালো করা যাবে না, এটা করলো ব্লক, হাই হ্যালো দেওয়া যাবে না। একটু চেক করে দেখি, বাইরে একটু চেক করে দেখি, হাই হ্যালো করি। অযথা মেসেজ, অযথা মেসেজ মানে ভাইয়া কেমন আছেন এই সে, এইসব করার দরকার নেই। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রশ্ন ব্যতীত, যেমন তোমাদের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আজকে ক্লাস হবে কিনা, ভাইয়া তোমার মানে যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে।
বই পাইনি এই সে, এগুলো দেওয়া যাবে না। এগুলোর জন্য আমাদের বন্ধু বাসলা পেজ আছে, আমাদের হটলাইন নাম্বার আছে, সেগুলো তুমি কল দিবা। তাহলে এই নাম্বারটা কেন দিচ্ছেন? এই নাম্বারটা শুধুমাত্র তোমাকে যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে সেই চ্যাপ্টারে যদি তুমি কোনো অঙ্ক না পারো তখন তুমি সেটা ছবি দিবা, আমরা এই পাশ থেকে তোমাকে রিপ্লাই আকারে হচ্ছে ওই প্রশ্নটা সলভ দিয়ে দিব। এটাই, তোমার যে কোনো ধরনের প্রবলেম ফেস করতে পারো, তবে তুমি উল্টাপাল্টা প্রবলেম দিও না। মনে করো যে তুমি পড়াচ্ছি মেডিসিনে, তুমি একটা দিয়ে দিচ্ছ যে কোনো ধরনের প্রবলেম, দরকার নাই। তোমাকে যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে তুমি শুধুমাত্র সেই চ্যাপ্টারের উপরে প্রশ্ন সাবমিট করবা। আমিও রিপ্লাই দিই, আমার টিমে একজনই আছে, সেও রিপ্লাই দেয়। হ্যাঁ, তা আমরা মিলেমিশে রিপ্লাই দিই। তো তুমি শুধুমাত্র যেটা পারতেছো না বা বুঝতেছো না, একটু কনফিউশন আছে, সেটা তুমি বলবা। আর যদি মেজর কোনো ভুল হয়ে থাকে আমাদের, যেমন সাপোজ ধরুন আমি করাতে কোনো একটা মেজর ভুল করে ফেলছি, আমি খেয়াল করিনি, তুমি সেটা সংশোধনের জন্য জানাতে পারো। তারপরে যদি কখনো এরকম হয়ে থাকে যে একটা ক্লাস ওয়েবসাইটে অ্যাড হয় নাই, এখন তোমার ইনস্ট্যান্ট দরকার বা কি বলে যেন পিডিএফটা ইনস্ট্যান্ট দরকার, তখন তুমি আমাদের হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। বাট ক্লাস শেষ হওয়া মাত্র আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, ভাই পিডিএফ কখন অ্যাড করবেন, পিডিএফ 12টার মধ্যে এগুলো সব অ্যাড হয়ে যায়। তুমি দেখবা যে একদিন হয়ে গেল তাও অ্যাড হচ্ছে না, তখন তুমি আমাদেরকে একটু কমপ্লেন করতে পারো এখানে, বা তা তোমরা আমাদের পেজটা ইউজ করিও। এই গ্রুপটাকে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ না, হোয়াটসঅ্যাপটাকে তোমরা একটু ক্লিন রাখার চেষ্টা করিও। তোমরা তো বিশ্বাস করো না, 25 ব্যাচকে যখন আমি রুলস অ্যান্ড রেগুলেশন দিচ্ছিলাম, তারা খুব সুন্দর করে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে প্রবলেম দিত, আমরা সলভ দিতাম। হ্যাঁ, তো আমিও চাই যে তোমরা 26 ব্যাচ, তাদের এই উত্তরাধিকার, তো তোমরাও খুব সুন্দর করে প্রশ্ন দিবা, আমরা সলভ দিব। ঠিক আছে ভাই, আপনার এমসিকিউ বইটার দাম কত আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া আছে, যেভাবে কোর্স কিনেছে সেভাবে এমসিকিউ বইটা দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। হ্যাঁ, অন্য চ্যাপ্টারের প্রবলেম দিয়ে দেওয়া দরকার দিবা না তুমি, কারণ আমি তোমাকে পড়াচ্ছি ম্যাট্রিক্স না, তুমি এখন বাসার মধ্যে ইন্টিগ্রেশন করতেছো, সেটার প্রবলেম তুমি আমার কাছে কেন দিবা? কারণ আমি তো তোমাকে পড়াইনি। এখন তোমার এই প্রবলেমটা কি, মানে এটা তো এই না যে তুমি পুরো বিশ্ব নিয়ে আসে আমাকে দিয়ে দেবা, এরকম কোনো হবে না। এটা বলে দেওয়া আছে আমাদের এখন ইনস্ট্রাকশন হিসেবে, যে আমি ম্যাট্রিক্স নেওয়ার পরে তোমাকে এটার উপর প্রবলেম দিতে হবে। কারণ আমি তো তোমাকে এখন ওটা চ্যাপ্টার শুরুই করি না, তোমার আবার ওটাতে কিসের প্রবলেম? এখন আমরা যখন শুরু করবো তখন তোমার প্রবলেম বের হতে পারে, কেননা তোমার কাছে এখন যেটা প্রবলেম মনে হচ্ছে তখন তো আমি তোমাকে সেটা সলভ করে দিতে পারি ক্লাসের মধ্যে, তাই না? সেই জন্য তুমি এখানে আসো, আমরা যেভাবে আগাবো তোমাকেও ঠিক সেভাবে আগাতে হবে। তোমার এর বাইরে প্রবলেম থাকতে পারে, সেটা তোমাকে তোমার মতো করে সলভ করে নিতে হবে। আর আমরা যখন তোমাকে যে চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করবো আগাচ্ছি, তুমি শুধুমাত্র সেগুলোর উপরে সাপোর্টটা পাবা। ঠিক আছে ভাই, পিডিএফ কিভাবে পাবো? ওয়েবসাইটে পিডিএফ পাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই বলো না, মানে হোয়াটসঅ্যাপে যাই বলো না যে পিডিএফ কেমনে পাবো। আর এটা কিন্তু কোনো গ্রুপ না, এটা হচ্ছে 1-to-1 সার্ভিস, 1-to-1 সার্ভিস, এটা কোনো গ্রুপ না। এখানে গিয়ে আবার কোনো গ্রুপ খুঁজো না, এখানে তোমার প্রবলেম তুমি প্রশ্ন পাঠাবা, আমাদের এখান থেকে সলভ যাবে, কোনো গ্রুপ থাকবে না। স্টাডি কোনো গ্রুপ নাই, কারণ স্টাডি গ্রুপ দিয়ে কিছু হয় না। হ্যাঁ, ওগুলো সব ভোগাস, জানি আমি। হ্যাঁ, তোমার প্রবলেম তুমি সলভ করে নিবা। হ্যাঁ, এবার চলো আমরা এবার চলে আসি হচ্ছে নেক্সট টপিকসে। 2x2 আকার ম্যাট্রিক্সের জন্য বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় শর্টকাট। তো আমি একটু আগে বলছিলাম না যে আমাদের হচ্ছে এমসিকিউতে আসলে 2x2 আসবে, রিটেনে আসলে 3x3 আসবে। অনেকে একটা কথা নিয়ে খুব বেশি কথা বলে, সেটা হচ্ছে যে ভাইয়া 3x3 এর শর্টকাট আছে কিনা। ভাই 3x3 এর শর্টকাট ইউটিউবে আছে, যদি তোমার মনে হয় যে আমি ওই শর্টকাটে দেখো, ওই শর্টকাটটা হচ্ছে মেইন নিয়মের থেকে অনেক সময় বড় হয়ে যায়। আর 3x3 এর শর্টকাট শিখতে যাবা না জীবনও, ওটা এমসিকিউতে কখনোই আসবে না। 3x3 এ কোনটা এমসিকিউতে আসতে পারে সেটা আমি এখানে রেখে দিচ্ছি, বাট মনে রাখবে 2x2 তোমার এমসিকিউতে মাস্ট আসবে, আর 3x3 আসবে রিটেনে। সো 3x3 শর্টকাটে কেমনে করে ওটা শিখতে যাও না, আজ শিখবে তো কাল ভুলে যাবা, সময় নষ্ট করিও না। হ্যাঁ, তোমরা অনেকে অনেক কিছু এক্সট্রা করো, বাট সেগুলো আসলে দিন শেষে সময় নষ্ট হয়ে যায়, কিছু মনে থাকবে না যে কি করছিলাম, এই করছিলাম না সেই করছিলাম, কিছু মনে থাকবে না। সো আমরা 2x2 এর জন্য শর্টকাটে শিখবো, 3x3 এর জন্য হচ্ছে আমরা মেন নিয়মটা শিখবো, এর বাইরে কিছু করার দরকার নেই। তো 2x2 এর শর্টকাটটা কি, চলো সেটা একটু দেখি। ওই যে আমরা অ্যাডজয়েন্টের শর্টকাট বের করছিলাম না, সেটা অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে এ ইনভার্স ইকুয়াল টু কি হয়, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণায়ক অফ এ। হ্যাঁ, তো আমরা এই অ্যাডজয়েন্ট, আমরা অ্যাকচুয়ালি এখানে ইনভার্স ম্যাট্রিক্স বলতে আসলে এখানে যে অ্যাডজয়েন্টটা যে আছে এটা শর্টকাটটা বোঝাচ্ছি, অ্যাডজয়েন্ট অফ এ, এটা শর্টকাট। হ্যাঁ, এবং এটা শর্টকাট তোমার কিন্তু আসলে পূর্বে শেখানো হয়েছে। কি শেখানো হয়েছে, চলো আমরা এটা আরেকবার দেখি। অ্যাডজয়েন্ট অফ এর শর্টকাটটা কি, অ্যাডজয়েন্ট অফ এর শর্টকাটটা কি? তোমাকে আমি যে কোনো একটা এ ম্যাট্রিক্স দিলাম, এ বি সি ডি, এবং এটার অ্যাডজয়েন্টের শর্টকাট কি শিখেছিলাম মনে পড়ে? যে এই কর্ণে যারা আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে কি বলতো, এদেরকে আমরা বলবো হচ্ছে জায়গা চেঞ্জ। কি চেঞ্জ?
জায়গা চেঞ্জ, জায়গা চেঞ্জ। আর এখানে যারা আছে এদেরকে আমরা গৌণকর্ণে যারা আছে কি বলবো আমরা চিহ্ন চেঞ্জ বলবো। কি চেঞ্জ বলবো? চিহ্ন চেঞ্জ। এটা আমরা পূর্বে দেখে আসছি। তাহলে আমরা এ আর ডি কে জায়গা চেঞ্জ করি আর বি আর সি কে আমরা চিহ্ন চেঞ্জ করি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যাডজয়েন্ট, এবং এটাই তার শর্টকাট। তুমি যদি অ্যাডজয়েন্টের শর্টকাটে বের করতে পারো আর নির্ণায়কটা নির্ণায়কের মতো বের করে ফেলবা আর দ্বিগুণ করে। সো তোমার অঙ্ক এখানে শেষ। অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড হচ্ছে নির্ণায়ক অফ এ। ঠিক আছে? হ্যাঁ, চিহ্ন চেঞ্জ আর জায়গা চেঞ্জ এই জায়গা মনে রাখো। না, একটা ম্যাথ ঠিক আছে কিনা যাদের জন্য হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে কিনা, তুমি তোমার অঙ্কটা ঠিক আছে কিনা তুমি এটার জন্য আমাকে কেন মেসেজ দিবা? তোমার উত্তরমালা আছে না, তুমি উত্তরমালা থেকে দেখাই নিবা। এখন তোমরা যে সবাই যদি এইভাবে চেক করো তাহলে তো যে আছে বা আমরা যখন থাকবো তখন আমরা মরে যাবো এইসবের চেকের জন্য। চেক করানোর জন্য এখানে তুমি এই কাজটা করিও না। হ্যাঁ, চেক আমাদের এখানে আসলে পূর্বে আমরা চেক দিইনি, তো তুমি আসলে চেক পাবা না সবসময়। মানে হয়তো দুই একটা অ্যান্সার পাইতে পারো, বাট বেশিরভাগ সময় তুমি উত্তর নাও পাইতে পারো। হ্যাঁ, তখন তুমি হতাশ হয়ে যেতে পারো। এটা আসলে কখনো মানে তুমি আশা করতে পারো না যে আমি একটা অঙ্ক করছি এটা চেক করার জন্য আমি একটু দিব। এটা আসলে তুমি মানে একটু বেশি বেশি হয়ে যায়, এরকম কোনো সার্ভিস পাবা না। হ্যাঁ, এটা তুমি কথাও পাবা না আসলে। এটা আসলে অফলাইন না, এটা আসলে অনলাইন। তোমাকে ওভাবে চিন্তা করতে হবে আর তোমার এখানে সময় নষ্ট হবে। তো তোমার উত্তরমালা, যদি উত্তরমালা থেকে অঙ্কটা মিলাই নিতে পারো। হ্যাঁ, আর একই রকম আমি সহজ বাংলা কথা বলি, তুমি যখন গাইড কিনবা গাইড থেকে তুমি মিলাই নিতে পারবা। ভাই দেখো, অঙ্ক তুমি মিলানোর জন্য অনেক ওয়ে পাবা, অনেক ওয়ে পাবা, কিন্তু কথা হচ্ছে সেই অঙ্কটা তুমি কিভাবে সলভ করতেছো, সেই অঙ্কটার বেসিকটা তোমার জানা আছে কিনা, এটাতে বেশি গুরুত্ব দিও। হ্যাঁ, এটাতে বেশি গুরুত্ব দিও। অনেকে তোমরা দেখবে যে গাইড দেখে দেখে অঙ্ক করে, তোমরা বলো আরে কি রে গাইড দেখে দেখে অঙ্ক করে কেন? ভাই গাইড দেখে তুমিও অঙ্ক করো, আমি মানা করবো না, কিন্তু সেই অঙ্কটা বা সেই যে টাইপটা আছে এই টাইপটার বেসিকটা তোমার জানা আছে কিনা, সেই অঙ্কটা তুমি নিজে হাতে হাতে করতেছো কিনা, এটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গাইড দেখা গাইড না দেখা এটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, দিন শেষে মনে রাখবা যে তুমি অঙ্কটা কতবার প্র্যাকটিস করছো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপরে সেটা বেসিক তুমি জানা আছে সেটা কতটা ইম্পর্টেন্ট, সেগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছোটখাটো ব্যাপারকে এত বেশি গুরুত্ব দিও না। ওকে, তাহলে আমরা 2/2 এর হচ্ছে শর্টকাটে দেখে পেলাম। হ্যাঁ, এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে ভাইয়া 3/3 এ কি কোনো শর্টকাট আছে কিনা? ভাই 3/3 এ কোনো শর্টকাট আমরা শিখবো না, বা 3/3 আকারে আমরা হচ্ছে এই যে 3/3 এর ক্ষেত্রে আমরা এই যে কর্ণ আর স্কেলার এই দুইটা ম্যাট্রিক্স আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা শিখবো শর্টকাটটা। এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে, এটা তোমরা ভার্সিটিতে বলো বা অ্যাডমিশনে তোমরা দেখতে পারবা। 3/3 এ যদি ইনভার্স ম্যাট্রিক্স এমসিকিউতে আসে শর্টকাটে ভার্সিটিগুলোতে, তাই সেটা অবশ্যই তোমাকে কর্ণ বা স্কেলারে দিবে, অন্য কিছু দিবে না। তাহলে যদি তোমরা কখনো দেখো যে কর্ণ আর স্কেলার ম্যাট্রিক্স তোমাদের শেখানো হচ্ছে না, কর্ণ আর স্কেলার ম্যাট্রিক্স কি, যে মুখ্য কর্ণ বাদে বাকি সবগুলো আমরা শূন্য বলি, এবং কর্ণ হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তিগুলো হচ্ছে যে কোনো কিছু হতে পারে, আর স্কেলার মানে হচ্ছে কি একই রকম হবে। তাহলে 3/3 আকারে যদি তুমি কোনো কর্ণ বা স্কেলার ম্যাট্রিক্স দেখতে পাও, তার এ ইনভার্সটা একদম দুধ ভাত। এমসিকিউ এর জন্য বলতেছি, এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য আমাদের মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো আছে এটা কে কে বলো তো? এ আছে, বি আছে, সি আছে। তুমি জাস্ট খালি এদিকে উল্টাই দিব, 1/a 1/b 1/c, 1/a 1/b 1/c, এবং বাকি সব যে ভুক্তিগুলো ছিল সব শূন্য শূন্য। তোমাকে এখানে আলাদা করে নির্ণায়কের মানটা বের করা দরকার নাই। মানে তুমি যখন এটাকে ভাগ করে দিচ্ছ না, তখন অলরেডি তুমি সবকিছু একবারে খতম করে ফেলতেছো। তার মানে আমি সহজ কথা বলে দিচ্ছি যে যদি তুমি কখনো দেখো যে তোমাকে তারা কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স দিছে একটা, তার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে এমসিকিউতে, রিটেনে দিলে তুমি মেইন নিয়মে করবা, রিটেনের নিয়মে, রিটেনের জীবন এটা দিব না, এমসিকিউতে দিবে। তো এমসিকিউতে যদি দেয় তাহলে তুমি বলবা এ ইনভার্স মানে হচ্ছে বাকি সব ভুক্তিতে 0 0, কারণ তুমি 0 কে 0ই পাবা। হ্যাঁ, তো এ বি সি এটাকে তুমি উল্টাই দিবা, 1/a 1/b 1/c। দেখো বুঝছো কিনা? দেখো বুঝছো কিনা? ওকে, ক্লিয়ার।
এটা শর্টকাটটা মনে রাখবো। দেখো ভাইয়া, এই শর্টকাটটা খুব সুন্দর করে মনে রাখবো। হ্যাঁ, এটা তোমার অনেক ফ্রেন্ড জানবে না, বাট তোমাকে এটা জানে রাখতে হবে। আর একটা জিনিস শিখবো, এটা গেল আমাদের কর্ণ আর স্কেলের ক্ষেত্রে। এখন আমরা দেখবো অভেদক, যেটা এমসিকিউতে মাঝে মধ্যে আসে। অভেদক, হ্যাঁ, যেটা এমসিকিউতে মাঝে মধ্যে আসে। কি বলছে একটু খেয়াল করে দেখো, কি বলছে একটু খেয়াল করে দেখো। তা বলছে অভেদক ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স কি হবে? ভাইয়া, অভেদক ম্যাট্রিক্স মানে কি হয়? 1 1 1 থাকে না? এখন আমরা একটু আগে কি শিখছিলাম বলতো? আমরা একটু আগে শিখছিলাম ভাইয়া, মুখ্য কর্ণে যে ভুক্তিগুলো থাকে তাদেরকে উল্টায় দিতে আপনার ইয়া পাওয়া যায়, ইনভার্সটা পাওয়া যায়, তাই না? তাহলে আমরা এই 1 1 1 কে যদি উল্টায় দিই, কোনো পরিবর্তন কি পাবো? উত্তর হচ্ছে না ভাইয়া, কোনো তো পরিবর্তন আসবে না। 1 1 1 কে উল্টায় দাও, কোনো পরিবর্তন তুমি পাবা না। তার মানে মনে রাখবা, অভেদক ম্যাট্রিক্সকে, লাইনটা খুব ইম্পর্টেন্ট, অভেদক ম্যাট্রিক্সকে তুমি যদি ইনভার্স করো তার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এখানে কিন্তু বলতে পারি, দেখো যে আই, এই যে এখানে এটাকে আমরা যদি আই দ্বারা সূচিত করি, এটা আই ম্যাট্রিক্স, হ্যাঁ, আই। তাহলে আমরা এখানে বললাম হচ্ছে আই ইনভার্স, হ্যাঁ, এখানে আমরা বললাম হচ্ছে আই ইনভার্স, হ্যাঁ, আই ইনভার্স বললাম। তাহলে আই বলতে এখানে কি I3 না, যেটা 3/3 আকার? হ্যাঁ ভাইয়া, 3/3 আকার। এটা তো কত? 3/3 আকার। তাহলে এটা হলো আই ইনভার্স 3। তাহলে দেখো তো ভাই, লাইনটাকে ভাই বলা যায় কিনা, যে অতএব আই ইনভার্স 3 ইকুয়াল টু হচ্ছে I3। এটা লাইন লেখা যায় নাকি যায় না? যে আমরা যদি আইডেন্টি ম্যাট্রিক্সকে যদি আমরা ইনভার্স করি, তাহলে এখানে কোনো পরিবর্তন আসবে না। অভেদক ম্যাট্রিক্সকে ইনভার্স করলে 1 কে উল্টায় দিলে তো 1ই হয়। সো মনে রাখবে একটা লাইন, অভেদক ম্যাট্রিক্সকে যদি আমরা ইনভার্স করি তাহলে তার কোনো পরিবর্তন নেই, তাহলে তার কোনো কি নাই? পরিবর্তন নাই। দেখো বুঝছো কিনা? সেমি হবে, গুড, সেমি হয়েছে, সেমি হয়েছে। তো এখন আমরা দেখব হচ্ছে একটা এ ম্যাট্রিক্স, তার হচ্ছে কি ইনভার্স ম্যাট্রিক্স, এবং সেটা হচ্ছে কি 3/3, 3/3, 3/3। একটু তোমরা বলো, যে 3/3 আমাকে শর্টকাটে করতে হবে, তাহলে এ ইনভার্সটা আমি কি বলবো? এ ইনভার্সটা আপনি এভাবে বলবেন যে এখানে কত 5 আছে, তাহলে আপনি বলবেন হচ্ছে 1/5। এখানে -5 আছে, আপনি বলবেন -1/5। এখানে 8 আছে, আপনি বলবেন হচ্ছে 1/8। কারণ বাকিগুলোর ক্ষেত্রে কি করবো? বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা 0 0 0 0 সব বসিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমার কি বলতে অ্যান্সার। এই ভাইয়েরা, যদি এখন তোমাকে অভেদক ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স, এই ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে, তুমি কি পারবা নাকি পারবা না? বলো তো, পারবা নাকি পারবা না? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আজ হোয়াটসঅ্যাপ ইউজ করি না বলে, তা তোমার ইউজ করা দরকার নেই হোয়াটসঅ্যাপ। তুমি ইমো ইউজ করো, ইমো সার্ভিস দিবা, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের এমসিকিউতে। আমরা এবার চলে আসবো বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা এমসিকিউ, যেখানে এখন আমরা আমাদের নিজেদের অস্তিত্বটাকে প্রমাণ করব, আমরা নিজেদের ক্যালকুলেশনটা যে আমরা পারি সেটা আমরা এখন এক এক করে প্রমাণ করব, ঠিক আছে? এবং তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো, কেননা আমি করে দিয়ে লাভটা কি? আমি তোমাদের সব শিখিয়ে দিয়েছি, এখন হচ্ছে তোমরা অ্যান্সার বলবা, দেন আমি তোমাকে করে দিব, ঠিক আছে? আমার করে দেওয়াটা এখানে কিন্তু তেমন কোনো লাভ হবে না তোমাদের জন্য, তোমরা করতেছো এটা সবচেয়ে বেশি লাভ। হ্যাঁ, চলো আমরা হচ্ছে এটাতে একটু চলে আসি। দেখো, কুমিল্লা বোর্ড 2023 আসছে, রিসেন্ট। ন অ্যান্সার বলেন আপনারা, খুব দ্রুত অ্যান্সার বলেন। সিজার আইছে, ক্লাস শেষ করবে 15-20 মিনিট। অনেকে এ অ্যান্সার দিচ্ছ, আমি তোমাদের একটু চেক করে দেখি। আগে হচ্ছে আমাদের কি নির্ণয়টা বের করতে হবে, -6 প্লাস হচ্ছে 10। এটা কেমন হলো দেখো, এই যেভাবে গুণ করে দাও, -6, এই ফর্মুলার মাইনাস আর এ মাইনাস মানে হচ্ছে প্লাস, 5 দুগুণে 10, তাহলে এখানে তুমি 4 পাচ্ছ, ঠিক আছে? তারপর নির্ণয়কের মান হচ্ছে 4। এবার আমরা যদি শর্টকাটটা চিন্তা করি, তাহলে আমরা শর্টকাটে কি জানছিলাম, যে এটা হচ্ছে জায়গা চেঞ্জ করতে হবে। তার মানে দেখো, এই যে এ নাম্বারটা দিয়ে তাকাও, -2 আর 3 জায়গা চেঞ্জ হচ্ছে। আর এটাকে কি করতে হবে বলতো? চিহ্ন চেঞ্জ করতে হবে, চিহ্ন চেঞ্জ করতে হবে। এই যে -2 আর +5, তাহলে কি আমরা এ নাম্বারটা বলতে পারি না অ্যান্সার? হ্যাঁ, বাকিটা কি বুঝছো যে এ নাম্বারটা কেন অ্যান্সার? হ্যাঁ, এখন আমরা এটা অ্যাডজয়েন্ট চিন্তা করি, অ্যাডজয়েন্ট হচ্ছে আমাদের শর্টকাট, যে -2 3 আর হচ্ছে -2 5। হ্যাঁ, তাহলে আমাদের এই যে এটা হচ্ছে অ্যান্সার।
আমাকে আবার ভাগ করে ইনভার্স বের করতে হবে না, আমি জাস্ট অ্যাডজয়েন্ট আর নির্ণয়কটা বের করলে আমি এটা ডিভাইড আকারে চিন্তা করতে পারবো। ঠিক আছে, বলছে এত এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, এটা বিপরীত ম্যাট্রিক্স তোমাকে নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তো করো করো, দেখো কি হয়। এটা কই আসছে দেখো, দিনাজপুর বোর্ড 2022 আসছে। মানে এরকম অনেক ইনভার্স ম্যাট্রিক্স আছে, আমি তার এত কিছু রাখতে পারবো না, এতগুলো রাখতে পারবো না, তাই না? বোর্ড পরীক্ষা কিন্তু অনেক বোর্ড পরীক্ষা আসছে ইনভার্স ম্যাট্রিক্স, কিন্তু আসলে এতগুলো রাখা যাবে না। এটা করো, এটা করো, বোর্ডের দিকে তাকানোর দরকার নেই, তোমরা এটা দেখো, নিজে করো আগে। জিরোর আগে বা মাইনাস হাফ দিও না, হ্যাঁ ঠিক আছে, ওটা উপরে রেখে দিও। এখন নিচে কি আছে, -1, হ্যাঁ নিচে কি আছে, -1। তাহলে আমরা যদি এখন এটাকে ইনভার্স চিন্তা করি, এ ইনভার্স ডিভাইড বাই হচ্ছে -1, হ্যাঁ। তো এখন তুমি দেখো যে -1 বলতে কিছু নাই, তার মানে এই -1 তুমি এখন প্রত্যেকের সাথে দিয়ে দাও, প্রত্যেকের সাথে দিয়ে দাও, -1 প্রত্যেকের সাথে তুমি দিয়ে দাও, ভাগ আগে তুমি চিন্তা করতে পারো -1, তো নিচে থাকা আর উপর থাকা একই কথা, -1 আসলে। তো এখন চিহ্নগুলো উল্টে যাবে, -1 মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে প্লাস হবে, তাই না? তাহলে কার সাথে মিলতেছে দেখো তো, -1 -1 +1, এটাই তো নাকি, এ তো, হ্যাঁ এ হচ্ছে অ্যান্সার, গুড গুড, ভেরি গুড, এ হচ্ছে অ্যান্সার। আমি জানি এখন যে অঙ্কটা আসবে তোমাদের এই অঙ্কটা কারো করা লাগবে না, তোমরা ডিরেক্টলি অ্যান্সার বলতে পারবা, তোমরা এটা অঙ্কের অ্যান্সার ডিরেক্টলি বলতে পারবা। বলো এটা অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার ডিরেক্টলি বলতে পারবা, এই অঙ্কের অ্যান্সার ডিরেক্টলি বলতে পারবা, একদমই সময় লাগবে না। -1/2 হবে না, তুমি পাগল হয়ে গেছো। -1/2 সাথে 0 গুণ করলে কি হয়, -1/2 হয় না, বলদে বলদ, ক্যালকুলেশন ঠিক মতন শিখে আসো। 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়। এটার অ্যান্সার কত হয়, ডি হবে, এটার অ্যান্সার ডি হবে। ক্যালকুলেশন করার সময় একটু ঠান্ডা মাথায় করবা, এই ক্যালকুলেশনের জন্য পোলাপাইন বিভিন্ন জায়গায় চান্স পায় না, রেজাল্ট খারাপ করে। মাত্রই তোমাদেরকে এটা শেখানো হয়েছে, মাত্রই তোমাদেরকে এটা শেখানো হয়েছে, যেটা রাজশাহী বোর্ডে এই বছরও আসছে। 3/3 মাত্রার একটি অভেদক ম্যাট্রিক্স I3 হলে I3 ইনভার্স ইকুয়াল টু কত, এটা মাত্রই শেখানো হয়েছে, এটা মাত্রই শেখানো হয়েছে। বলো কি হবে, এটা মাত্রই শেখানো হয়েছে, তাই না? যে অভেদক ম্যাট্রিক্সে কোনো ধরনের কোনো পরিবর্তন আসে না, অভেদক ম্যাট্রিক্সে কোনো ধরনের কোনো পরিবর্তন আসে না, বুঝছো? নির্ণায়কের ভ্যালু প্লাস মাইনাস যে কোনো কিছু হতে পারে, নির্ণায়কের ভ্যালু প্লাস মাইনাস যে কোনো কিছুই হতে পারে, হ্যাঁ গুড। এটা হচ্ছে ডু, নিজে করো। তো এটাতে তোমাদের করতে দিব না, আমরা চলে যাবো পরবর্তী টাইপে। ইনভার্স ম্যাট্রিক্স নিয়ে আমরা অনেক কথাবার্তা বলছি একাডেমিক নিয়ে, এবার একটু সময় নিয়ে আমরা একটু ভার্সিটিতে চলে আসি। এবার আমরা দেখবো হচ্ছে ভার্সিটি ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসা অঙ্ক, হ্যাঁ বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ে আসা এমসিকিউ। এই অঙ্ক দেখে তুমি ভয় পেয়ে যেতে পারো যে ওমা কি কঠিন একটা অঙ্ক দিছে, হ্যাঁ ভয় পাইও না, আগে তার নির্ণয় একটা বের করো, হ্যাঁ। তো যাই এটা কোনো অপশন দেওয়া নাই, তা আমি যদি তাকে এ চিন্তা করি, তা আমি প্রথমে আগে নির্ণায়ক অফ এ নির্ণয় করব। তাই দেখো তো কি হবে, আর গুণ করতে হবে। তাহলে হচ্ছে কি দেখো, কজ স্কোয়ার থেটা সাইন মাইনাস সূত্রের মাইনাস আর এই মাইনাস মিল হচ্ছে প্লাস, সাইন থেটা গুণ করলে কি হবে, সাইন স্কোয়ার থেটা। এখন ছোটবেলা থেকে পড়ে আসছো কজ স্কোয়ার থেটা আর সাইন স্কোয়ার থেটা মানে কত হয়, 1 হয়। এখন হচ্ছে এ ইনভার্স নির্ণয় করবা, এ ইনভার্স মানে নিচে কত নির্ণায়কের মান, আর উপরে কত হবে একটু বলো তো। উপরে হচ্ছে আমরা যেটা শিখছিলাম শর্টকাট সেটাই করব, কষ্টটা চেঞ্জ করলাম, জায়গা চেঞ্জ করলে কোনো লাভ নাই। সাইন থেটা হবে হচ্ছে মাইনাস সাইন থেটা, আর এই মাইনাস সাইন থেটা হবে কি বলতো, প্লাস সাইন থেটা। নিচে 1 দেওয়া না দেওয়া তোমার উপর ডিপেন্ড করবে, অ্যান্সার হচ্ছে এটা। একটু হলো পরিবর্তন আছে, নির্ণয়কের মানটা বের করে রাখে দিছে বলা ভাই, ইনভার্স করতে হবে তো। দেখো বুঝছো কিনা, মানে নিচের 1টা দেওয়া না দেওয়া তোমার উপর ডিপেন্ড করবে। অ্যান্সার হচ্ছে এটা, যে অলরেডি অনেকে অ্যান্সার দিচ্ছ, কস থেটা মাইনাস সাইন থেটা, সাইন থেটা কস থেটা।
অ্যান্সার 1 দিছে কে, মাথার মধ্যে বাড়ি দিব। নির্ণয় মানে বের করতে বলছে নাকি তোমার বলছে ইনভার্স বের করতে। ওকে, কস সাইন দেখলে অনেকে ভয় পেয়ে যায়। হ্যাঁ, এবার আমরা খুব মজার একটা অঙ্ক করব, ঠিক আছে? খুবই মজার একটা অঙ্ক করব। অনেকে ভাই এত মজার অঙ্ক দেখান। রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, দেখো 21/22 একটা অঙ্ক। হ্যাঁ, এই যে একজন কিন্তু অলরেডি কমেন্ট করেছিল যে ভাই ডিইটি মানে কি বোঝায়। ডিইটি মানে বলছিলাম কি ডিটারমিনেন্ট, তাই না? দেখো মজার জিনিস দেখো। তো অনেকে আছে একটু বোকামি করবে, কিরকম? সে আগে এ ম্যাট্রিক্স, তারপরে এ ইনভার্স ম্যাট্রিক্স করে তার ডিটারমিনেন্ট বের করবে, তারপরে অ্যান্সারটা বের করবে। মানে আমরা এত কাহিনী করতে যাব না, আমরা এলাম ছোটোখাটো মানুষ, ছোটোখাটো ভাবে অঙ্কটা শেষ করব, তাই না? তো এটা মানে কি বোঝায়? বা এটা মানে বোঝায় হচ্ছে এ ইনভার্স ডিটারমিনেন্ট, এটা না? আমি বুঝলাম না এটা মানে এটা লেখা যায়, হচ্ছে হ্যাঁ ভাইয়া বলছিলেন। এবার একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এ ইনভার্স এটা মানে আমরা কি শিখছিলাম বলো তো? এ ইনভার্স মানে কি ভাই? এটা মানে তো আপনি আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছিলেন। এটা মানে আপনি কি বলছিলেন? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলছিলেন, তাই না? মনে পড়ে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে এ ইনভার্স যদি হয়ে থাকে, এটা মানে আমরা কি লিখতে পারি? আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে পারি, হচ্ছে হ্যাঁ। তাহলে এ ইনভার্স মানে হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সে নির্ণায়কের মানটা কত হয় একটু বলো তো? আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কত বাই কত? যেহেতু এটা ম্যাট্রিক্স 2/2, তার মানে এটা তোমার 2/2 হবে। তার মানে এটা অ্যাকচুয়ালি 1 0 0 1। এখন দেখো তো এটা নির্ণায়কের মান কত হয়? 1 হয়। সো অ্যান্সার হচ্ছে 1। এখন বললো ভাইয়া এখানে যে একটা এ ম্যাট্রিক্স দিচ্ছে, ভাইয়া এটা মানে এটা হলো তোমাকে আসলে কি বলো, মানে এটার কোনো মূল্যই নাই। বিশ্বাস করো, এটা কোনো মূল্যই নাই। এখানে তোমাকে তাহলে যা খুশি তাই দোক, 3/3 আকার দোক, 4/4 দোক, জাহান নামে যা খুশি তাই দোক, এটার কোনো ভ্যালুই নাই। যারা এটা নিয়ে কাজ করতে যাবে ওদের অঙ্ক বিশাল বড় হয়ে যাবে। আর যারা এটা নিয়ে কাজ করবে না ওদের অঙ্কে যেরকম করে ডিরেক্টলি অ্যান্সার চলে আসবে 1। দেখো যে এটা মানে আমরা এটা বুঝি। আর এটা থেকে আমরা এই বৈশিষ্ট্য ওখান থেকে এটা শিখছিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স। কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিন্তু অলওয়েজ 1ই হয়। মানে এটা তুমি লেখো আর না লেখো, তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আজীবন 1ই হয় কিন্তু, ঠিক আছে? ওই মুখ্য কর্ণ বরাবর থেকে গুণ করলে 1ই পাবা, অন্য কিছু পাবা না। সে অ্যান্সার কত হবে? 1ই হবে। দেখো বুঝছো কিনা? এটা হলো একটা ট্রিক্স। তুমি এটা যে কাউকে দিবা, ও প্রথমে এ ইনভার্স করবে, দেন ওটাকে গুণ করে তারপর ওটা ডিটারমিনেন্ট বের করবে। আর তুমি হলো চালাক, তুমি বলবা এটা মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে অলওয়েজ কত হয়? 1ই হয়। বুঝছো? এখন এখানে কি দিচ্ছে? নাথিং, দেখাই দরকার নেই। বুঝছো? হ্যাঁ, প্রশ্নকর্তা দুষ্টমি করছে, এই দুষ্টমি ফাঁদে পা দিলেই ঝামেলা। ওকে, এটা এ ইনভার্স নির্ণয় করতে বলছে, এ ইনভার্স নির্ণয় করতে বলছে, সেটা আমি করে দিব না, এটা তোমরা নিজেরা করবা। এরকম আরো অনেক অঙ্ক আছে দেখো, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অনেক বিশ্ববিদ্যালয় আসে একটা অঙ্ক আছে, এটা আমরা নিজেরাই দেখবো। হ্যাঁ, এতগুলো তাদের মানে তোমাদের একটু স্লাইড দিয়ে দেওয়া হবে, তোমরা স্লাইডটা অবশ্যই একটু দেখে নিবা পরে। হ্যাঁ, তো এরপরে এটা ওই যে আমি তোমাদের বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম না যে এই বৈশিষ্ট্য আমরা পরে শিখবো, মনে আছে? বুঝলাম না যে এই বৈশিষ্ট্যটা যে বিপরীত ম্যাট্রিক্স ইনভার্স, বিপরীত ইনভার্স ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলোর মধ্যে লাস্টের দুটা দিয়ে বলছিলাম একটু পরে শিখবো। তো ওইটা হচ্ছে এই দুটা, দেখো। হ্যাঁ, এটা তো আমরা জানি, এই যে এটা 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 বলতে আসলে কি বোঝায়? দেখো এ বি ইকুয়াল টু সি হলে এ ইকুয়াল টু সি বি ইনভার্স এবং বি ইকুয়াল টু এ ইনভার্স, এটা দেখে অনেকে মাথা ঘুরে যায়, এটা আবার কি জিনিস? এটা কিছুই না, এটা কিছুই না, এটা দুধভাত। চলো সেই দুধভাত জিনিসটা একটু দেখে নিই, একটু বুঝো এটা কেমনে আসে। দেখো আগে বুঝো, এ বি ইকুয়াল টু হচ্ছে সি, এ বি ইকুয়াল টু সি। এখন তুমি নর্মালি বলো ভাই এটা বুঝানো কি আছে, আমি তো বুঝে ফেলছি। কিভাবে বুঝছো? যে ভাই আমি এই যে এ বি ইকুয়াল টু সি আছে, তাহলে আমি বিটাকে পাশে পাঠাই দিলে বি ইনভার্স হয়ে গেছে, তাই না? নর্মাল হিসাব, বিটাকে পাশে পাঠালে বি ইনভার্স হয়ে গেছে। আর এটাকে আমি পাশে পাঠাই দিচ্ছি, তাহলে বি ইকুয়াল হচ্ছে এ ইনভার্স সি, মানে এখান থেকে তো ওই দুটা লাইন আসে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস একটু চিন্তা করে দেখছো তোমরা, যে এ বি ইকুয়াল যখন সি হয়েছে তখন তুমি বলছো এ ইকুয়াল টু সি বি ইনভার্স, মানে এই বিটাকে তুমি সি এর পিছনে পাঠাইছো, এ বিটাকে সি এর পিছনে পাঠাই বলছো সি বি ইনভার্স। আবার যখন তুমি বি এর মানটা বের করছো, এটাকে কিন্তু তুমি কি করছো বলতো? সি এর পেছনে না, সি এর আগে পাঠাইছো, তাই না? একটু কাহিনী আছে, তো চলো সেটা আমরা একটু দেখে নিই। ওইভাবে মনে রাখলে রাখো, সমস্যা নেই, বাট আমরা এটাকে এইভাবে চিন্তা করবো। দেখো যে আমার টার্গেট এখন কি বের করা? এ ম্যাট্রিক্সটা বের করা, তাই না? এ ম্যাট্রিক্সটা বের করা, এ ম্যাট্রিক্সটা বের করা, এ ম্যাট্রিক্সটা বের করা। তো যেহেতু আমার টার্গেট হচ্ছে এ ম্যাট্রিক্সটা বের করা, তাহলে আমাকে কাকে সরাইতে হবে? ভাই আমাকে হচ্ছে বিটাকে সরাইতে হবে। তাহলে আমি
এই বি এর পেছনে আমি বি ইনভার্স দিব, কারণ এটা সামনে দেওয়ার কোনো অপশন নাই, কারণ এ বি এরা এইভাবে আছে। তাহলে আমি যদি এই বিটাকে সরাতে চাই, বি এর পরে আমাকে বি ইনভার্স দিতে হবে। তাহলে যেহেতু আমি এখানে বি এর পরে ইনভার্সটা দিছি, তাহলে আমাকে অবশ্যই সি এর পরে কি দিতে হবে, ইনভার্সটা দিতে হবে। ঠিক আছে, সি এর পরে ইনভার্সটা দিতে হবে। এরপর দেখো এ, এতটুকু মানে আমরা কি জানি বলো তো, আইডেন্টিটি ম্যাট্রিক্স জানি না? কারণ আমরা তো জানি যে এ ইন্টু এ ইনভার্স মানে কত, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এর জায়গায় যদি আমি বি দেই, তাহলে সমস্যাটা কি ভাই? সমস্যা তো নাই, একই হিসাব। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে সি বি ইনভার্স। এরপরে এই কথা আমি এর আগে বলছি না, আমি আমার মনে নাই আসলে, বলার কথা হয়তো বা, যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করো, তাহলে গুণফলটা ওই যে কোনো ম্যাট্রিক্সে হয়। সাপোজ স্যার মাঝে মধ্যে তোমার সাথে দুষ্টুমি করতে পারে, একটা এ ম্যাট্রিক্স দিল, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে বলো গুণ কর, তুমিও গুণ করতে গেছো লাভ দিয়ে, গুণ করে দেখো উমা ঘুরে ফিরে আগের ম্যাট্রিক্সটা পেয়ে গেছো, এই ম্যাট্রিক্সটা পেয়ে গেছো। তার মানে মনে রাখবা, যে কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে ওই যে কোনো ম্যাট্রিক্সটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে যে এ আই ইকুয়াল টু এ, বা তোমাকে বললাম যে বি আই ইকুয়াল টু কি হবে, বি হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে ওইটাই খুঁজে পাবা। তাহলে এ আই গুণ করলে আমি কি পাবো, এ পাবো। এ ইকুয়াল টু হচ্ছে সিবি ইনভার্স। এই জন্যই বলা হয় এখান থেকে কি পাওয়া যাবে, এ ইকুয়াল টু সিবি ইনভার্স পাওয়া যাবে। হ্যাঁ, এরপর আমাদের এখানে আরো একটা বাকি আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে এটা বি বের করতে হবে। দেখো এ বি ইকুয়াল টু হচ্ছে কত, সি। আমার লাগবে কত, এখন বি লাগবে। তাহলে আমি আবার লিখতেছি এ বি ইকুয়াল টু হচ্ছে কত, সি। এখন কাকে ভ্যানিশ করতে হবে? আমি তো বের করবো হচ্ছে বি, তাহলে আমাকে এ কে ভ্যানিশ করতে হবে। তাহলে এ কে ভ্যানিশ করলে এই জায়গাটা তুমি দিতে পারবে না, তোমাকে সামনে দিতে হবে, সামনে এ ইনভার্স দিতে হবে। তাহলে এ ইনভার্স এই সি এর সামনে দিতে হবে তোমাকে। এরপরে তুমি বলবা এটা মানে হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, তারপর হচ্ছে বি ইকুয়াল হচ্ছে এ ইনভার্স সি। এখন যে কোনো ম্যাট্রিক্সের সাথে আই গুণ করলে যে কোনো ম্যাট্রিক্সে পাওয়া যায় এ ইনভার্স হচ্ছে সি। আর এখানে এই যে এ বি সি যে আমরা ক্যালকুলেশন করতেছি না, এখানে মনে রাখবে এ বি সি কে অবশ্যই এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্সকে অবশ্যই একই মাত্রার হতে হবে, একই মাত্রার হতে হবে। দেখো এই ক্যালকুলেশনটা বুঝছো কিনা? ওকে, এবার চলে আসি। কেন স্যার সেম দিতে হবে? তোমাকে সেম আমি কোনো কিছু দিতে বলিনি, শর্ত হচ্ছে এটা তোমাকে মানতে হবে, তুমি মানতে বাধ্য। কেন কোনো উত্তর নেই, তোমাকে তুমি মানতে বাধ্য। তুমি এই সূত্র তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন তোমার তিনটা মাত্রা একই রকম থাকবে। মাত্রা ভিন্ন ভিন্ন হলে তুমি আর এই নিয়মে মানে এইভাবে তুমি করতে পারবা না, তখন তোমাকে অন্য নিয়মে করতে হবে। তুমি যদি এই সূত্রে অ্যাপ্লাই করে যদি কোনো ইনভার্স ম্যাট্রিক্স করতে চাও, তোমাকে অবশ্যই মাত্রাটা একই রাখতে হবে, মাত্রা একই থাকা লাগবে। হ্যাঁ, অন্য থাকলে হবে না। যেমন একটু খেয়াল করে দেখো যে এটা দ্বারা আসলে কি বোঝা, রুয়েটে আসে একটা অঙ্ক, রুয়েটে আসে একটা অঙ্ক। তোমরা একটু বলতে পারবা আসলে যে তোমাকে তারা এখানে কি বলছে, বি ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে। এটা কি তোমার এই যে দুইটা বৈশিষ্ট্য আছে, এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য এখানে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এটা শেখানো মানে যে এটাই আছে তা না, এই দুটার মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য এখানে অ্যাপ্লাই করতে হবে। তোমরা বলো তো এখানে আসলে বি ম্যাট্রিক্সটা আমরা কিভাবে নির্ণয় করব, দেখি তো বলো যে বি ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করবে, এটা শেখানো হয়েছে একটু আগে। বি ম্যাট্রিক্সটা আমরা কিভাবে নির্ণয় করব? একদম আম ভাত। আরে বলো আগে, বলো বি ম্যাট্রিক্সটা কিভাবে নির্ণয় করবা? বি ইনভার্স, বলো বি ইনভার্স। বি ইনভার্স করে তুমি বি ম্যাট্রিক্স পাবা না, বলো ঠিক মতো বলো। একদম সেম হবে, কি সেম হবে? শেষ। এই যে একজন পারছে, তানিম শেখ সুভা, ও বলছে এ ইনভার্স। ঠিক আছে, গুড। মানে তোমরা এত বলদ হলে কেন? মানে এই অঙ্কটা তোমাদের একটু আগে তো একাডেমিকে দেখাইছি, তখন তো খুব লাফাচ্ছিল, এখন আবার তোমার লাফানো কমে গেল কেন? হ্যাঁ, তোমার এখানে তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স বলছে, তুমি এটাকে এ চিন্তা করো, এটা হলো এ ম্যাট্রিক্স, এটা হলো বি ম্যাট্রিক্স। মানে এ বি ইকুয়াল টু কি বলছে, আই বলছে। এ বি ইকুয়াল টু কি বলছে, আই বলছে। সেটা কয় নাম্বার শর্ত, 2 নাম্বার নাকি 1 নাম্বার? 1 নাম্বার বৈশিষ্ট্য, এই যে 1 নাম্বার বৈশিষ্ট্য আইডেন্টি ম্যাট্রিক্স বলছে। আর 2 নাম্বারে তোমার কোনো ইয়া নাই, আইডেন্টি ম্যাট্রিক্স বলে কোনো কথা নাই। 1 নাম্বার আছে আইডেন্টি ম্যাট্রিক্স। তারপর তুমি বলবে এ বি ইকুয়াল টু আই, তাহলে তোমাকে বের করতে বলছে কি, বি বের করতে বলছে। তাহলে বুঝতেই তো পারতেছো যে বি বের করার উপায়টা কি, অবশ্যই বি কে এ ইনভার্স দিতে হবে, নাহলে তুমি আইডেন্টি ম্যাট্রিক্স পাবা না। তার মানে সহজ বাংলা কথা হচ্ছে কি বলতো, সহজ বাংলা কথা হচ্ছে তোমাকে এইটাকে যদি তুমি এ চিন্তা করো, যে ধরি এ হচ্ছে আমার
এ হচ্ছে আমার 4321, তাহলে আমাকে এটা ইনভার্স নির্ণয় করতে হবে। বলদগুলা বুঝছো? হ্যাঁ, কমেন্ট করো বুঝছো? বিবি ইনভার্স, আরেক নেতা আসছে, বিবি ইনভার্স। ঠিক আছে, দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। তোমাকে এত বড় বড় সূত্র লেখার দরকার নাই, না কেন। তুমি যেটা এত বড় কি লেখছো এটা হলো না কেন, আমি তো তোমার এটা প্রশ্নই বুঝি নাই। এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ হলে এ ইনভার্স এ বি ইকুয়াল টু, আচ্ছা তুমি যেটা এত বড় করে লেখছো এটা কেন হবে না, তুমি হচ্ছে এগুলো প্রতিটা প্রমাণ করো বাসা গিয়ে। একটা এ ম্যাট্রিক্স নেওয়ার পর একটা এ ইনভার্স নিবা, তারপর তুমি এটা গুণ টুন করে দেখবা। তোমার এটা এদিক ওদিক হয়ে গেলে তোমার এটা আসলে মিলবে না অ্যান্সার, বুঝছো? সো এগুলো আসলে সব প্রমাণের ফল, মানে এগুলো সব প্রমাণ করে বলা। আর তুমি যেটা বলছো না যে ভাই এই বি ইনভার্সটা আমার কেন এখানে হবে না, ব্যাপারটা তো এরকমই আসতেছে, তাই না? কেন হবে না, তুমি যদি একটু ক্রম মিলাও বা তুমি যদি একটু করো ক্যালকুলেশন যদি করো, তুমি দেখবে আসলে মিলতেছে না। হ্যাঁ, তো এটাকে তোমাকে এভাবে করতে হবে, মানে তোমাকে এ বি সি ম্যাট্রিক্স নিয়ে তোমাকে এসে মিলাই দেখতে হবে। দেন তুমি বলতে পারবে যে ঠিক আছে আমি এই বি ইনভার্সটা আমি এই পাশে নিয়ে আমার মিলতেছে না, তোমাকে এটাকে এই পাশে নিয়ে কাজ করতে হবে। তুমি এই পাশে নিয়ে দেখবে এটা মিলতেছে না। তার মানে এই ইনভার্স তোমাকে নির্ণয় করতে হবে। এখন এই ইনভার্সটা কিভাবে করবা, তোমাকে ইনভার্স ম্যাট্রিক্স শেখানো হয়েছে, তুমি সেভাবে ইনভার্স ম্যাট্রিক্স করে ফেলবা। হ্যাঁ, একজন বলছে আরেকটু ক্লিয়ার করতেন যদি, তুমি তাহলে সামনের দিকটা বুঝো নাই যে আমি এটা বৈশিষ্ট্য দিয়ে তোমাকে শিখাইছিলাম যে যদি কখন আইডেন্টি ম্যাট্রিক্স থাকে এ বি ইকুয়াল টু আই থাকে, তখন তোমরাই কমেন্ট করে বলছো এ ইনভার্স হবে। হ্যাঁ, তুমি একটু ব্যাক করে একদম শুরুতে চলে যাও। এটা তো ফিনিশিং দিচ্ছি, ফিনিশিং এর মধ্যে তো আমি তোমাকে বুঝাবো না, তোমাকে শুরু থেকে বুঝতে হবে। আচ্ছা এবার দেখো এটা, এবার একটু ভালো মতো করে এটা বুঝো, একটু ভালো মতো করে বুঝো। এটা গেল আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকলে তোমরা ইনভার্স করবা, আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকলে ইনভার্স করবা এক নাম্বার বৈশিষ্ট্য দিয়ে। কিন্তু এখানে তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে তোমাকে বলছে প্রশ্নে কি যে এ বি ইকুয়াল টু এটা দিছে, এটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স? ওটা হচ্ছে না ভাই, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না। তাই তুমি এটাকে সি ধরে নাও, এটাকে তুমি সি ধরো। তাহলে এ বি ইকুয়াল টু সি, দেখো বুঝছো কিনা এই লাইনটা। তোমাকে এখানে কি দিছে দেখার দরকার নেই, তুমি একটু খেয়াল করে দেখো এ বি ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কি আইডেন্টিটি? উত্তর হচ্ছে না, এটা একটা অন্য যে কোনো ম্যাট্রিক্স। তাহলে আমি এটাকে ধরে নিলাম এটা সি ম্যাট্রিক্স। তাহলে আমি বললাম এ বি ইকুয়াল টু সি। একটু ক্লিয়ার হয়েছে কিনা? আর এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে তুমি বুঝতে পারবা যে আমাকে যে ইনভার্স ম্যাট্রিক্সের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, প্রথম বৈশিষ্ট্যটা এখন আর পড়তেছে না। প্রথম বৈশিষ্ট্য বলছিল ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, বাট পরের বৈশিষ্ট্যতে বলা হয়েছে ইকুয়াল টু সি নামে কিছু একটা হবে। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা ঠিক সেভাবে কাজ করব। তারপরে আমরা এ বি ইকুয়াল টু হচ্ছে সি। এখন তোমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এ ম্যাট্রিক্স এর মাত্রা যা, এখানে সি ম্যাট্রিক্সের মাত্রাও তাই, তারপরে বি ম্যাট্রিক্সের মাত্রা একই হইতে বাধ্য হবে। এখন তোমাকে পরীক্ষায় কি বের করতে বলছে? বি ম্যাট্রিক্স বের করতে বলছে। কি বের করতে বলছে? বি ম্যাট্রিক্স বের করতে বলছে। তাহলে আমরা যদি এখানে বিটাকে রেখে দিই, যদি এখানে আমরা বিটাকে রেখে দিই, তাহলে এটা কি ওই পাশে চলে যাবে না? তাহলে সামনে বলতে হবে এ ইনভার্স সি। কারণ আমরা একটু আগে দেখছিলাম যে যদি আমরা বি ম্যাট্রিক্সটা বের করি তাহলে আমাকে এ ইনভার্সটাকে সামনে দিতে হবে। কেন তা এখানে বলে দিছিলাম। তাহলে আমরা ডিরেক্টলি লিখলাম বি ইকুয়াল হচ্ছে কি বলতো, এ ইনভার্স সি, এ ইনভার্স সি। হ্যাঁ, এখন কি করব খেয়াল করে দেখো, এখন কি করব? এখন হচ্ছে আমরা এই যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে না, প্রথমে তুমি তার আগে ইনভার্সটা নির্ণয় করো। প্রথমে তার কি করবে? ইনভার্সটা নির্ণয় করবা। তাহলে আমার প্রথমে লাগবে হচ্ছে তার নির্ণয় একটা। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে -2 1 4 -3 -2। এখন হচ্ছে -2 দিয়ে এখানে ভাগ করে দিব একবারে। হ্যাঁ, -2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1/-2, 3/2, -2 হচ্ছে 1, 4/-2 মানে হচ্ছে -2। এ ইনভার্স তুমি এটা পাবা। এখন তোমার কাজ কি বলো তো ভাইয়া? এই যে তুমি কষ্ট করে যে এ ইনভার্সটা বের করছো সেটা কত? সেটা হচ্ছে ভাইয়া -1/2, 3/2, 1, -2। আর এই যে সি ম্যাট্রিক্স আছে, সি ম্যাট্রিক্স তোমাকে প্রশ্ন দেওয়া আছে 10, 17, 4, 7। এখন এই দুটাকে তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে। ভাই এই গুণটা আমি আর করে দিচ্ছি না। হ্যাঁ, গুণটা তুমি নিজে থেকে করবা। গুণ করার পর তুমি ক্যালকুলেশন করে যাবে, সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। দেখো তুমি এই জিনিসটা বুঝতে পারছো কিনা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। বুঝছো কিনা বলো?
যে এখানে আমাকে এটাকে ইনভার্স করতে হবে, দেন সি এর সাথে গুণ করে দিতে হবে, ঝামেলা শেষ। দেখো বুঝছো কিনা? এই টাইপের অঙ্ক কিন্তু দেখো বুয়েটে আসে অঙ্ক, রুয়েটে আসে অঙ্ক। হ্যাঁ, যে কোনো মধ্যে তোমাকে একাডেমিকও দিয়ে দিতে পারে। বুঝছো কিনা বলো? সহজ সহজ না, শেখার পর তোমার কাছে সহজ লাগতে পারে। হ্যাঁ, সহজ বইল না। গুড, এবার আসি এটাতে। এটা বুয়েটে রিসেন্টলি আসছে 20-21-এ একটা অঙ্ক। বাট আমি খালি তোমাকে নিয়মটা দেখাই দিব, বাকি কাজটুকু তোমাকে নিজে থেকে বাসায় করতে হবে। হ্যাঁ, তো নিয়মটা কিরকম দেখো। তোমাকে তারা এবার কি বলছে দেখো, এতক্ষণ আমরা 3টা ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি। দেখো এ বি আর একটু সি, 3টা ম্যাট্রিক্স ছিল। এবার দেখো তারা দুষ্টুমি করে কি বলছে, এ বি সি 3টা ম্যাট্রিক্স দিয়ে দিছে সামনেই, পরে এখানে একটা দিচ্ছে, তার মানে এটা কি হবে, ডি ম্যাট্রিক্স হবে না? তার মানে এই ম্যাট্রিক্সটার নাম কি বলতো, ডি ম্যাট্রিক্স। দেখো বুঝছো কিনা? এ বি সি তারা 3টা ম্যাট্রিক্সের কথা বলছে অলরেডি, আর পরে যেটা ইকুয়াল দিয়ে থাকবে সেটা কি, পরে ম্যাট্রিক্স, ডি ম্যাট্রিক্স। তাহলে আমি বলবো যে এখানে এখানে এ বি সি ইকুয়াল টু হচ্ছে ডি, এ বি সি ইকুয়াল হচ্ছে কি ডি। বুঝছো একটু? ওকে, এখন তোমাকে তারা কোন ম্যাট্রিক্স বের করতে বলছে, অঙ্কটা খুবই মজার। কি বের করতে বলছে ভাই, বি বের করতে বলছে। কি বের করতে বলছে, বি। তার মানে দেখো আমি হচ্ছে বি কে রেখে দিব, বি কে রেখে দিব আমি, বি কে রেখে দিব আমাকে, আর এখানে কি আছে আমার, ডি আছে। ওকে, একটু বুঝো, আমাকে বি কে রেখে দিতে হবে, এ কে সরাতে হবে। তাহলে এর আগে হচ্ছে এ ইনভার্স দিব, সি এর পরে হচ্ছে সি ইনভার্স দিব। দেখো লাইনটা বুঝছো কিনা? বি কে রেখে দিতে হবে, এর আগে এ ইনভার্স, সি এর আগে সি ইনভার্স। তাহলে তোমরা একটু বলো তো, এখান থেকে এ ইনভার্স এ মানে কি, আই হবে, আই এর সাথে বি গুণ করলে বি হবে। সি সি ইনভার্স মানে কি, আই হবে। আবার বি এর সাথে আই গুণ করলে কি, বি হবে। তার মানে ক্যালকুলেশন করলে এখানে তুমি কি পাচ্ছ, বি পাচ্ছ না? বলতে হ্যাঁ ভাই বি পাচ্ছি। আর একই রকম ভাবে তুমি যদি এখানে এ ইনভার্স দিচ্ছ, তাহলে এখানেও কি দিতে হবে, এ ইনভার্স, এবং এখানে তোমাকে সি ইনভার্স দিতে হবে। মানে তুমি এখানে যে কাজটা করবা ওখানে তো সেম কাজটা করতে হবে, উত্তর হ্যাঁ ভাই সেম কাজ করতে হবে। গুড, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে কি দেখো, এ ইনভার্স ডি সি ইনভার্স। তাহলে এখন তুমি কি করবা, এখন তুমি কি করবা দেখো, এখন তুমি কি করবে, এটা তোমাকে নিজে করতে হবে। এখন তোমাকে এখান থেকে এ ইনভার্স নির্ণয় করতে হবে, এখান থেকে তোমাকে সি ইনভার্স নির্ণয় করতে হবে। বুঝছো? এখান থেকে এ ইনভার্স, এখান থেকে সি ইনভার্স নির্ণয় করে এখানে বসাবা, এ ইনভার্স আর সি ইনভার্স। আর ডি কই থেকে পাবো ভাইয়া, ডি এই যে এটা হলো ডি, এটা কত ডি, এন্ড দেন তিনটাকে তুমি গুণ করে অ্যান্সার পেয়ে যাবা। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? বুঝতে, এই যে অনেকে কমেন্ট করতেছো এখানে সি ইনভার্স 2 দিছ না, সি ইনভার্স হবে, অনেকে অলরেডি কমেন্ট করতেছো। তার মানে তোমার স্টেপ হচ্ছে এ ইনভার্স করা, সি ইনভার্স করা, আর ডি তুমি আগে থেকে জানো। এখন তিনটাকে তোমাকে গুণ করতে হবে ভাই, 3টা গুণ তো আপনি শেখার নাই। হ্যাঁ, এই প্রথমে এই দুটাকে গুণ করবা, এই গুণফলের সাথে আবার এটাকে গুণ করবা, শেষ। দেখো বুঝছো কিনা? খুব সুন্দর একটা অঙ্ক, খুব মজার একটা অঙ্ক। অবশ্যই অঙ্কটা করিও, অঙ্কটা কইরো। হ্যাঁ, এ ইনভার্স ডি সি ইনভার্স। দেখো বুঝছো কিনা? ক্লিয়ার, গুড। তাহলে অঙ্কটা তোমরা নিজেরা করবা। হ্যাঁ, ডু। আরেকটা আমরা বইয়ের অঙ্ক দেখি, এখান থেকে দেখছো কত অঙ্ক আসছে বইয়ের পরীক্ষাতে, আরো আসছে, ওগুলো রাখি নাই। সবসময় আমাদের ইনভার্স বের করতে বলে, এবার তারা দুষ্টমি করে ইনভার্স দিয়ে রাখছে। হ্যাঁ, দুষ্টমি করে ইনভার্স দিয়ে রাখছে, এখন কি হবে ভাইয়া? হ্যাঁ, দুষ্টমি করে তারা ইনভার্স দিচ্ছে, এখন কি হবে? আচ্ছা, ওটা কি হবে পরের ব্যাপার, কিন্তু তারা আমাকে কি বের করতে বলছে বলো তো? তারা তো আমাকে বলছে এ স্কোয়ার আর 2iz বের করতে হবে। তারা আমাকে বলছে কি, এ স্কোয়ার 2iz, মানে আমার লাগবে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2iz, এটার মানটা নির্ণয় করতে বলছে। তো সহজ বাংলা কথা, তার মানে কি, এ ম্যাট্রিক্স বের করতে বলছে না? তো হ্যাঁ ভাইয়া এ ম্যাট্রিক্স বের করতে বলছে। তাহলে আমি যদি এই ইনভার্সকে যদি আরেকবার ইনভার্স করি তাহলে কি পাবো, এ পাবো না? আমরা কি জানি, আমরা জানি বৈশিষ্ট্য থেকে, আমরা জানি এ ইনভার্স, তার উপরে যদি একবার এটাকে ইনভার্স করি তাহলে আমরা ঘুরে ফিরে কি পাবো, এ পাবো। তাই নয় কি? হ্যাঁ ভাইয়া তাই তো। ওকে, গুড। তো চলো আমরা প্রথমে হচ্ছে কি করব, প্রথমে হচ্ছে এইটার আমরা নির্ণায়কটা বের করব, এ ইনভার্সের নির্ণায়কটা বের করব। হ্যাঁ, এটা আমরা নির্ণায়কটাকে বের করি। চলো এটা নির্ণায়কটা বের করি। তাহলে কত হচ্ছে দেখো, এই আড়াআড়ি গুণ করো, 5 দুগুণে 10, 7 7 49, মাইনাস 3, 7 7 49। তাহলে হচ্ছে এখানে দেখো 49, 10 থেকে 3 গেলে 7, 1/7। ঠিক আছে, 1/7। তো
এ ইনভার্স, তাকে এখন কি করবো, ইনভার্স করবো। এ ইনভার্স ইনভার্স, তাই নিচে হচ্ছে কত 1/7, আর এখানে কি হবে, এখানে আমরা শর্টকাটটা ইউজ করব। হ্যাঁ, রিটেন হোক আর যাই হোক, অ্যাডমিশনে শর্টকাট ইউজ করা যাবে, জায়গা চেঞ্জ করতে হবে। 2/7 5/7, হ্যাঁ 2/7 5/7 -1/7, আর এটা কত -3/7, হ্যাঁ ইনভার্স হয়ে গেছে। তাহলে এই যে 1/7 আছে, এটা কি করব, এটা এখন ভাই অবশ্যই এটা গুণ করে দিতে হবে। এটা কি করতে হবে, গুণ করতে হবে। একটু খেয়াল করে দেখো, এই যে 1/7 তার মানে কি, উপরে একটা 1 আছে দেখো, 1/7 তারপর তো একটা 1, তার মানে অ্যাকচুয়ালি কি 7 না, তার মানে অ্যাকচুয়ালি কি 7 কিন্তু, তার মানে এখানে 1/7 তারপর একটা 1 আছে কিন্তু, 1/1/7, তার মানে অ্যাকচুয়ালি 7 কিন্তু উপরে, তার মানে পরবর্তী লাইনে কিন্তু ভাই তোমাকে 7 দিয়ে গুণ করে দিতে হবে। কি দিয়ে গুণ করতে হবে, 7 দিয়ে গুণ করতে হবে। দেখেন 7 দিয়ে গুণ করে দাও, 2 -1 -3 5, দেখো বুঝছো কিনা, 1/1/7 তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আসলে তোমার 7 আছে। তাহলে এখন 7 দিয়ে তুমি প্রত্যেকটাকে গুণ করে দাও। হ্যাঁ, গুণ করে দিলে তুমি পাবা 2, এই 7 দিয়ে গুণ করো, 2 -1 -3 5। তো এটা অ্যাকচুয়ালি কি বলতো, এই যে এ ইনভার্স ইনভার্স, এটা মানে অ্যাকচুয়ালি কি এ না, তারপর তুমি এ ম্যাট্রিক্স পেয়ে গেছো। তাহলে এখন তোমার এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এ ম্যাট্রিক্স 2 -1 -3 5, 2 -1 -3 5, আর হচ্ছে কি প্লাস 2i, 2 -1 -3 5। এখন তুমি এটা হচ্ছে ক্যালকুলেশন করে যাবো, সেটা সংখ্যা আছে। দেখো ভাইয়ারা বুঝছো কিনা, ছুটি দিয়ে দিব তো, ফিনিশিং পর্যায়ে না গিয়ে কেন ছুটি দিব, দেখো বুঝছো কিনা, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তার মানে এটা আমরা যে একটা বৈশিষ্ট্য জানি, এ ইনভার্স তারপর ইনভার্স করলে এ পাওয়া যায়, তো সেটাই করছি। দেখো প্রথমে আমি এ ইনভার্সটারই নির্ণায়কের মান বের করছি, পরে ইনভার্সে ইনভার্স করা মানে আসলে এ বের হয়ে গেছে। দেখো বুঝছো কিনা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আজকের ক্লাস আমাদের লাস্ট অঙ্ক, তারপর তোমাদের ছোট্ট একটা থাকবে, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের পার্থক্য। আসলে কিছুই না, চলো এই অঙ্কটা এবার রাজশাহী বোর্ডে আসছে 2023-এ, রাজশাহী বোর্ডে। তো বলছে যদি একটি বর্গ ম্যাট্রিক্স এ এমন হয় যে 5a³ - 3a² + 6ai + i = 0 হয়, তাহলে এ ইনভার্স নির্ণয় করো। এখন তুমি আকাশ থেকে পড়বা যে ভাইয়া কি বলে, মানে এখান থেকে এ ইনভার্স কেমনে পাবো, হাউ ইজ পসিবল, কিভাবে এ ইনভার্স পাবো, তাই না, কিভাবে এ ইনভার্স পাবো। হ্যাঁ চলো একটু দেখি এখান থেকে কিভাবে এ ইনভার্স পাওয়া যায়। 5a³ - 3a² + 6ai + i = হচ্ছে 0। আমাকে তারা কি বের করতে বলছে, এ ইনভার্স, কিন্তু ভাই এখানে ইনভার্স কোনো লক্ষণই পাচ্ছি না। একটা লাইন তোমাকে এক্সট্রা করতে হবে এখানে, এটা মনে রাখবা। একজন হচ্ছে পারবো ভাইয়া ধরে আসান হবে, এটা পারবা না। প্রত্যেকটা পদকে এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটা ম্যাট্রিক্সকে এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে। প্রথম কাজে চোখটা বন্ধ করে এরকম কোনো অঙ্ক দেখলে, পাওয়ার যে কোনো কিছু দেখ না কেন, তুমি চোখটা বন্ধ করে বলবা এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা পদকে। চলো এ ইনভার্স দিয়ে গুণ করি। 5a³ এ ইনভার্স - 3a² এ ইনভার্স প্লাস 6a, তারপর হচ্ছে i এ ইনভার্স প্লাস হচ্ছে i এ ইনভার্স = হচ্ছে 0 এ ইনভার্স। হ্যাঁ, এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে, জিরো ম্যাট্রিক্সের সাথে এ ইনভার্স। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, যখন তুমি এ ইনভার্স দিয়ে গুণ করছো, তখন এখানে কি হয়ে গেল, 5a² না, মানে একটা কমে গেল, তারপরে মাইনাস, এখানে 2 আছে, এখানে -1, তার মানে এখানে কি হলো 3a হইল। এখানে একটু খেয়াল রাখতে হবে, এই যে এ আছে আর এখানে এ ইনভার্স আছে, এ আর এ ইনভার্স গুণ করলে কি হয় ভাইয়া, এ আর এ ইনভার্স গুণ করলে হচ্ছে আই হয়, আই এর সাথে আই গুণ করলে আই হবে। তুমি বলো ভাই আপনি কেন এইভাবে গেলেন, আপনি এইভাবে যান। হ্যাঁ চলো যাই। আমি যদি আই আর এ ইনভার্স গুণ করি, তাহলে আমি এ ইনভার্স পাবো, ভালো মতো বুঝো। আই আর এ ইনভার্স গুণ করলে এ ইনভার্স পাবো, সেই এ ইনভার্সের সাথে এ গুণ করলে কি পাবো, আই পাবো। তাহলে অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমি 6i পাচ্ছি। বুঝছো কেমনে পেলাম 6i? আই আর এ ইনভার্স গুণ করলে এ ইনভার্সে পাবো, কারণ আমি বলছিলাম যে কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করলে যে কোনো ম্যাট্রিক্স পাওয়া যাবে। তাহলে এ ইনভার্সের সাথে এ গুণ করলে কি পাবো, আই পাবো। প্লাস দেখো এখানে যে কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টি ম্যাট্রিক্স, তার মানে এখানে আমি এ ইনভার্স পাচ্ছি, আর এখানে কিন্তু 0 আসবে। ঠিক আছে, তোমার বলছে কি বের করতে ভাই, এ ইনভার্স বের করতে বলছে, হয়ে গেছে অঙ্ক শেষ। অতএব এ ইনভার্স = এই যে পুরোটাকে পাশে পাঠিয়ে দাও,
3a মাইনাস 5a স্কোয়ার মাইনাস হচ্ছে 6i, এটাই অ্যান্সার। এখন তোমার কাছে যদি এ ম্যাট্রিক্স জানা থাকে, জাস্ট খালি এখানে তুমি এই ম্যাট্রিক্সটা বসাই দিবা, অঙ্ক এখানে শেষ। তারপরে এরকম যদি তোমাকে তারা কোনো একটা ইকুয়েশন দেয়, সেখান থেকে তুমি কিন্তু এই ইনভার্স বের করতে পারবা। তোমাকে যারা যদি খালি এই ম্যাট্রিক্সটা এখানে দিয়ে দেয় প্রশ্নের মধ্যে, তো সেই এই ম্যাট্রিক্সটা এখানে বসাই দিবা, ইনভার্সটা হয়ে যাবে তোমার। ঠিক আছে, এই ইনভার্স দিয়ে সবাইকে গুণ করলে অঙ্ক এখানে শেষ। ভাই এই চ্যাপ্টারের উপর কয়টি ক্লাস হবে আমি জানি না, কয়টি ক্লাস হবে, তবে আমার চেষ্টা হচ্ছে আমি কোনো কিছু বাদ যাবে না, সর্বোচ্চ কন্টেন্ট দিয়ে তোমাদের যতগুলো ক্লাস নেওয়া যায়। হ্যাঁ, কেউ অধৈর্য হয় না, খালি একটা যে মনে রাখবে, অধৈর্য হয়ে গেলে কিন্তু দেখা যাবে যে কন্টেন্টের ঘাটতি পড়ে গেছে। হ্যাঁ, তোমাদের একটা টার্গেট হচ্ছে যেন সব কিছু ক্লাসে পড়ানো হয় এবং তোমরা যেন এখন থেকে তোমাদের প্রিপারেশনটা যেন একাডেমিক তো অ্যাডমিশন হয়ে থাকে। ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাস্টে বলে দিচ্ছি। এই এ ইনভার্স তুমি বের করে ফেলছো, এখন যদি প্রশ্নে তোমাকে এ ম্যাট্রিক্স দেওয়া থাকে না, তাহলে সেই এ ম্যাট্রিক্স তুমি লাস্টে গিয়ে এখানে বসে দেবে, লাস্টে গিয়ে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এই পর্যন্তই। 8:29 বেজে গেছে। আমরা প্রত্যেকে ভালো থাকবো, সুস্থ থাকবো এবং নেক্সট ক্লাস তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।